এসেছি বরাবরের মতন এই দ্বিতীয় প্রথম সেমিফাইনাল কনসার্ট ক্লাব স্টেডিয়াম মাঠ থেকে সরাসরি লাইভ সম্প্রচার করার জন্য আজকে চলে এসেছি। আজকে যে দুটি দল আজকে এই শহীদ ফুটবল টুর্নামেন্টের আজকের প্রথম সেমিফাইনালে যে দুটি দল মুখোমুখি অবস্থান করছে কনসার্ট বনাম বলিয়া বনাম কনসার্ট। আজকের এই হাড্ডাহাড্ডি ম্যাচটি দেখার জন্য আপনারাকে স্বাগত জানাচ্ছি এই সোনামণি টিভির পর্দায়। তবে সুপ্রিয় দর্শক, আমরা দেখছি প্রথম সেমিফাইনালে মুখোমুখি দলের সেই খেলোয়াড়গণ মাঠে নেমে পড়েছে সে কনসার্টের, এবং এখন পর্যন্ত আমরা বলিয়ার খেলোয়াড়ের নামের তালিকা বা খেলোয়াড় আমরা তেমন দেখতে পাচ্ছি না। তবে নেফারি মহোদয় আমাদের মাঠে যেহেতু প্রবেশ করেছে, সেহেতু হয়তো অল্প সময়ের মধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত খেলাটি আরম্ভ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্তন ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের প্রথম সেমিফাইনাল। আর এই প্রথম সেমিফাইনালে যে দুটি দল মুখোমুখি লড়াই করবেন, বাঘ আর সিংহের লড়াই চলবে আজ এই কনসার্ট স্টেডিয়াম মাঠে। সেই কনসার্ট বনাম বলিয়া দুটি দলের হাড্ডাহাড্ডি লড়াই। আজ প্রথম সেমিফাইনাল ম্যাচটি 19/11/2025 বৃহস্পতিবার বুধবার আজকে বুধবার সেই প্রথম সেমিফাইনাল ম্যাচটি আরম্ভ হতে যাচ্ছে এই মাঠে। তবে সুপ্রিয় দর্শক, আমরা গত ম্যাচগুলো দেখেছিলাম চমৎকারভাবে, খুব আনন্দ দর্শকেরা পেয়েছিল। তবে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি আগামীকালকে যে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে এই মাঠে, সেই দ্বিতীয় ম্যাচটি অংশগ্রহণ করবে আখিরে লেক সিটি বনাম গমস্তাপুর। হাড্ডাহাড্ডি লড়াই আমরা আগামীকালকে দেখবো এই মাঠ থেকে, এবং আগামীকালকে এই সোনামণি টিভি লাইভ সম্প্রচার করবে ইনশাল্লাহ। তবে সুপ্রিয় দর্শক, যেহেতু এখন পর্যন্ত আমরা নেফারির দেখি যে অভিজ্ঞ নেফারি মিজানুর রহমান মিজান তিনি ফ্ল্যাগ হাতে নিয়ে নেমে পড়েছেন, এবং আরও একজন নেফারি এই খাসেরহাট বিনোদপুরের সেই বাবুল আক্তার। যাই হোক সুপ্রিয় দর্শক, আমরা কিছু খেলোয়াড়ের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করি। দেখি যে আজমাইন শুনতে পাচ্ছিস? এর জুম করিস, ভালো করে ধরিস। দেখি আমরা ওই সাগর মোহন সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব। আজমাইন একটু ভালো করে ধর, দেখি সাগর ভাই তোর সাক্ষাৎকার নেই, একটু আজমাইন একটু জুম করিস। হয়েছে বলবো? আজমাইন, আপনি কোথা থেকে এসেছেন? দিনাজপুর চেরিবন্দর উপজেলা থেকে। আপনার নাম কি? সাগর মহান্ত। আপনি আজকে কোন দল থেকে খেলবেন? আজকে স্বাগতিক কনসার্টে হয়ে খেলবো। এই কনসার্ট গত বছর এই মাঠে খেলায় আপনি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন। জি, গত ফাইনালে এই টুর্নামেন্টে কনসার্টের হয়ে খেলছি এবং একটি মাত্র গোল করছিলাম। তো এই মাঠে এসে আপনাকে কেমন লাগছে আজকে? অবশ্যই ভালো লাগছে, কারণ চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ কনসার্ট এইগুলো তাদের ভালোবাসা, সেই সাথে এখানে খেলতে পেরে আসলে অনেক ভালো লাগে। তো ভালো লাগতেছে এখানে আসতে পারে আজকে। এই যে সোনামণি টিভি এত পরিশ্রম করে লাইভ সম্প্রচার করছেন এবং দেশ বিদেশে খেলাগুলো ছড়িয়ে পড়ছেন, এবং বিভিন্ন রাষ্ট্র আমরা থেকে দেখি প্রবাসী ভাইরা আমাদের খেলাগুলো দেখে, কাতার, মালয়েশিয়া, বিশেষ করে সিঙ্গাপুর, দুবাই থেকে আর আপনাদের খেলাগুলো দেখে। সে বিষয়ে আপনি কী মতামত? তা তো অবশ্যই, কারণ আপনাদের মতন মিডিয়া আছে বলেই আজকে আমাদের গ্রাম অঞ্চলের খেলাগুলা অনেক দর্শক, অনেক ফুটবল প্রেমী ভক্তরা বিভিন্ন জায়গা থেকে খেলাগুলো সরাসরি সম্প্রচার মাধ্যমে দেখতে পাচ্তেছে। সেক্ষেত্রে আপনাদের অবদান অবশ্যই একটি ভালো অবদান আপনারা রাখতেছেন গ্রামগঞ্জের, যেমন কনসার্ট এবং চাঁপাইনবাবগঞ্জের ম্যাক্সিমাম মাঠে আপনাদের সোনামণি টিভি থেকে খেলাগুলো। সেই ক্ষেত্রে আমি এখানে আসতে পেরে এবং আমার পেজ থেকেও আমি নিজে
শেয়ার করছি যে আজকের খেলাটি আমাদের সোনামসজিদ টিভি, নবগঞ্জ সোনামসজিদ টিভি সম্প্রচার করবে। ধন্যবাদ আপনাকে। সোনামণি টিভির পক্ষ থেকে আমরা আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে আমরা যে কোনো ভিডিও যদি আপনাদের খেলোয়াড়ের ভিডিও যদি 1 লক্ষ প্লাস ভিউজ হয় তাহলে আমরা সোনামণি টিভির পক্ষ থেকে একটা আকর্ষণীয় গিফট উপহার দেবো। হ্যাঁ, এই জন্য আপনি অবশ্যই ভালো খেলা খেলবেন। ধন্যবাদ আপনাকে। ওকে, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা সেই সাগর মহান্তর আমরা সাক্ষাৎকার নিলাম। তিনি একজন ভালো খেলোয়াড়, যা আমরা উত্তরবঙ্গের এবং আমরা গত ম্যাচে সেখানে দেখেছিলাম যে সেই সাগর মহন্ত তিনি অনেক দূর থেকে এসে এবং চমৎকার খেলা খেলেন এবং মাঠে দেখেছিলাম টুর্নামেন্টের 2024 সালের টুর্নামেন্টের যে তিনি কানসার্ট ক্লাবের পক্ষ থেকে খেলা ফাইনালে একটি গোল তিনি উপহার দিয়েছিলেন সেই কানসার্টকে। তার গোলই সম্ভবত কানসার্ট জয়লাভ করেছিলেন, আবারও কানসার্টের পক্ষে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে আজকে এই প্রথম সেমিফাইনালে। সুপ্রিয় দর্শক, প্রথম সেমিফাইনাল যে জয়লাভ করে অবশ্যই তারা ফাইনালের টিকিট ফাইনালের খেলার অংশগ্রহণ করবে। এই জন্য তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের একটা জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমরা সোনামসজিদ টিভির পক্ষ থেকে এখানে লাইভ সম্প্রচার করার জন্য এসেছি, কিন্তু দুঃখজনক হলো এখনও যে বলিয়ার খেলোয়াড়রা এখনও মাঠে প্রবেশ করেনি। তবে মাঠে প্রবেশ করলেও নেফারি যেহেতু মাঠে প্রবেশ করেছেন এবং কানসার্টের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করেছে, সেহেতু অল্প সময়ের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত ম্যাচটি আরম্ভ হয়ে যাবে। তবে সুপ্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি সোনামসজিদ টিভি ফুটবল খেলা এবং ক্রিকেট, ভলিবল এগুলো খেলা স্কোরবোর্ড সহকারে লাইভ সম্প্রচার করে থাকে। আপনারা হয়তোবা এর আগে আমাদের খেলাগুলো দেখেছেন। তবে আমরা আজকের খেলাটা প্রায় অধিকাংশ সময় আকর্ষণীয় জিনিসগুলো রিভিউ দেখাবো। তবে আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমরা রিভিউ দেখাতে পারি না। তবে যেগুলো গোল হওয়ার সম্ভাবনা বা আনুষঙ্গিকগুলো যেগুলো দেখে দর্শক মজা পাবে, আনন্দ পাবে, সেগুলো আমরা রিভিউ দেখাবো ইনশাল্লাহ। তবে সুপ্রিয় দর্শক, আমরা আরও দু একজন খেলোয়াড়ের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব। দেখি বাসুদেবকে দেখি ডাকার ব্যবস্থা করা হচ্ছে এবং ওনার সাক্ষাৎকার নেব। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমরা ফিকিরকে দেখতে পাচ্ছি না। ফিকিরের একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য আগ্রহী। বাসুদেব ভাই, আজমাইন ঠিক আছে, জুম করিস খালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ইনশাল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আমার নাম বাসুদেব। কোথা থেকে এসেছেন আপনি? নওগাঁ থেকে আসছি। কোন দলের পক্ষে খেলবেন আজকের আপনি? বোয়ালিয়া একাদশ। বললে একাদশ থেকে খেলবেন। এই মাঠে এর আগে কি আপনি কয়টা ম্যাচ খেলেছেন এই টুর্নামেন্টের? এই টুর্নামেন্টে আমি এই প্রথম। আজকে প্রথম সেমিফাইনালে প্রথম আপনার ম্যাচটি। আজকের খেলা কেমন হতে পারে মনে হচ্ছে? আজকের ম্যাচ সেমিফাইনাল যেহেতু ম্যাচ হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। চেষ্টা করবো আমরা আমাদের টিমকে ভালো করার জন্য এবং জেতার জন্য। অবশ্যই আজকে টুর্নামেন্টের এই সেমিফাইনাল যদি আপনারা জয়লাভ করেন অবশ্যই ফাইনালের টিকিট পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার প্রিপারেশন অন্যরকম থাকার কথা। তবে এই দর্শক আজকে রোদের জন্য খুবই কম, তারপরেও বাড়ছে, দর্শকের সমাগম বাড়ছে। দর্শকের বিষয়ে কি বলবেন? ইনশাআল্লাহ দর্শক একটু আমাদের সাপোর্ট দেয়, দর্শক অবশ্য অনেক কিছু আরও আসবে। এখন ধানের মৌসুম চলছে, অনেক আরও দর্শক আসলে আমাদের সাপোর্ট দিবে। সাপোর্টটা হলে আমাদের সুবিধা হয় একটু। ধন্যবাদ আপনাকে। ওকে, আমরা দেখি এটা ফিকিরের সাক্ষাৎকার নেওয়া যায় কিনা। আজামিন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাকিল হোসেন মুন্না। আপনার বাসা কোথায়? আমার বাসা নওগাঁ জেলা পত্নীতলা থানা। আপনি কোন দলের পক্ষে আজকে খেলবেন? আমি আজকে আসি বোয়ালিয়া কিশোর একাডেমির। বলিয়া কিশোর একাডেমির পক্ষে এই টুর্নামেন্টে কি একটা ম্যাচ খেলেছেন আপনি মাঠে? এই মাঠে খেলি নাই, এর আগে একটা ম্যাচ খেলছি, সম্ভবত জায়গার নাম জানি না। তবে এই মাঠে আজকে প্রথম আপনি তো আজকে এই মাঠে প্রথম খেলতে এসে আপনাকে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। মাঠটা অনেক বড়, সবাই অনেক ভালো খেলবে।
এটাই আশাবাদী। আমাদের টিম দোয়া করবেন আমাদের টিমের জন্য, আমরা জিততে পারি। জি ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমরা বলিয়ার একজন খেলোয়াড়ের সাথে কথা বললাম। তবে তিনি আজকে প্রথমে টুর্নামেন্টের অংশগ্রহণ করছে এই সেমিফাইনালে। তবে এই সেমিফাইনাল ম্যাচটি মনে হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই জমে উঠবে এই মাঠে, এবং খেলোয়াড়রাও সেই ব্যায়াম করে শরীর গরম করে নিচ্ছেন এবং নেফারিরাও মাঠে প্রবেশ করেছেন। যাই হোক, সুপ্রিয় দর্শক, দেখি টচ হয়ে গেছে সম্ভবত। টচ। আসসালামু আলাইকুম। টচে কোন দিকে হয়েছে স্যার? ক্লাব হাউস পশ্চিম দিক, বললে পশ্চিম, বললে হয়েছে পশ্চিম, আর পূর্ব দিকে হয়েছে কনসার্ট। আর স্যার আজকে কয় মিনিট খেলা হবে? 35, 35 মিনিট, 70 মিনিট, আবার 10 মিনিট হচ্ছে হাফ টাইম। ধন্যবাদ। 35, 70 মিনিটের খেলা আরম্ভ হবে আজকে। এক সুপ্রিয় দর্শক, অভিজ্ঞ নেফারি নাচল থেকে আগত সে আশরাফুল ইসলাম এবং খেলা পরিচালনা করবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন নেফারি বাবুল আক্তার ধরছে, একবার ধরিস, নেফারি মোহাম্মদ বাবুল আক্তার এবং আশরাফুল আলম, দুজন। পাস না? ক্লিয়ার হচ্ছে কিনা আপনারা অবশ্যই জানাবেন, এবং কে কোথা থেকে আমাদের খেলাগুলো দেখছেন এবং দেখতে কেমন লাগছে, এবং আজকে রিভিউগুলো দেখা হবে কেমন লাগছে, রিভিউগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন এবং জানিয়ে দেবেন। তবে সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত খেলার অবস্থা, এখন পর্যন্ত নেফারিরাই পরামর্শ করছেন, তবে হয়তো অল্প সময়ের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত খেলাটি আরম্ভ হয়ে যাবে। তবে মাঠের কানায় কানায় দর্শক শুধু প্রবেশ করেছে, তবে খেলার এখন পর্যন্ত খেলা শুরু হয়নি। তবে সুপ্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আমাদের খেলাগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, এবং আমাদের খেলা দেখতে কেমন লাগছে অবশ্যই আপনারা জানিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। এখন পর্যন্ত যাদের চ্যানেলটি ফলো করার নাই অবশ্যই আপনারা ফলো করে দেবেন, এবং আপনাদের কমেন্টগুলো কিছুক্ষণের মধ্যে পড়ানো হবে। কোথা থেকে দেখছেন? কি রে, এটা আসেনি কেন? এটা নাকি না দেখতো লাইভে এখন আসেনি কেন? Microphone ada bang udah. এটা বিরাট। Udah gua tomato. সুপ্রিয় দর্শক, খেলা যেহেতু আরম্ভ হতে যাচ্ছে, হয়তো বা 2-1
মিনিটের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত খেলাটি প্রথম সেমিফাইনালের বাসি পড়ল কি পড়ার মধ্যে চলে গেছে সেই অভিজ্ঞ রেফারি মোহাম্মদ আশরাফুল ইসলাম, যিনি এসেছেন নাচল চাঁপাইনবাবগঞ্জ থেকে, এবং তাকে সহযোগিতা করছেন মিজানুর রহমান এবং বাবুল আক্তার। সুপ্রিয় দর্শক, আমরা দেখি ততক্ষণ খেলা আরম্ভ হতে যাচ্ছে। এখানে হাজার হাজার দর্শকের মধ্যে সে কাঙ্ক্ষিত প্রথম সেমিফাইনাল আরম্ভ হতে যাচ্ছে। যাই হোক, আমরা দু একটি কমেন্ট যেহেতু পড়েছে সেহেতু দু একটি কমেন্টে আমরা চলে যাব। তার আগে আপনারা কমেন্ট করতে থাকুন যে কে কোথা থেকে দেখছেন, এবং এখন পর্যন্ত খেলা যেহেতু শুরু হতে যাচ্ছে। যেমন এমডি রাসেল রানা, আমি দিনাজপুর থেকে দেখছি ভাই, ধন্যবাদ আপনাকে দিনাজপুর থেকে দেখার জন্য, এবং একটু ভিডিওটি আপনি শেয়ার করে দেন, আপনার এলাকার সবাইকে দেখার সুযোগ করে দেন। এবং রাসেল রানা, আপনার বাসা কোথায় আপনি অবশ্যই জানিয়ে দিবেন। প্রক্রিয়ার দর্শক একজন আমাদের মাইন্ড লাইভে যুক্ত হয়েছেন প্রক্রিয়া থেকে। বেরোচ্ছি অনেক পরে, আপনি চালান। মতিউর রহমান সিরাজগঞ্জ থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে সিরাজগঞ্জ থেকে দেখার জন্য। এবং রাঙ্গামাটির একজন দর্শক নাহিদ আলী, এমডি নাহিদ আলী, তিনি দেখছেন রাঙ্গামাটি থেকে। রাঙ্গামাটির দর্শকও আমাদের লাইভে যুক্ত হয়েছেন, এই জন্য আপনাকেও জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই মনে হয় বাসি পড়ল কি পড়ল। দেখ, আমাদের মাঠের পূর্ব দিকে হচ্ছেন কানসার্ট আওয়াল এন্টারপ্রাইজ কানসার্ট থেকে, এবং মাঠের পশ্চিম দিকে হচ্ছে কিশোর একাডেমি ফুটবল একাদশ বলিয়া এবং কানসার্ট হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে শুরু হতে যাচ্ছে। অভিজ্ঞ রেফারি মোহাম্মদ আশরাফুল ইসলাম তিনি বাঁশি দিতে যাচ্ছেন, এবং বাঁশির ফুৎকারেই মনে হচ্ছে যে ঘন্টা বেজে গেল এবং কাঙ্ক্ষিত খেলাটি শুরু হতে যাচ্ছে। যাই হোক, চলে যাচ্ছি, বল মারার জন্য প্রস্তুত সেই সাগর মহন্তর পাই বল, দেখা যাক, অভিজ্ঞ রেফারি হাত ছেড়ে ইশারা করে দিচ্ছেন যে বাঁশি বেজে উঠল। যাই হোক, সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত যেহেতু কফিল উদ্দিন স্যার আমাদের মাঠে প্রবেশ করেনি, সেহেতু ধারাবাহিকের দায়িত্ব আমি চালিয়ে যাচ্ছি। তবে অল্প সময়ের মধ্যে কফিল উদ্দিন স্যার মাঠে প্রবেশ করলে আমরা মাউথ পিচ তার হাতে তুলে দেব। যাই হোক, সুপ্রিয় দর্শক, চলে যাচ্ছি খেলায়। হ্যাঁ, আবারও আজান হচ্ছে, সম্ভবত আজানের মধ্যেই শুরু হয়ে যাবে আমাদের সেই কাঙ্ক্ষিত খেলাটি। আমরা দেখছি যে কিশোর একাডেমি বলিয়ার সেই ফিকির জার্সি নাম্বার 17 নিয়ে তিনি আমাদের মাঠে প্রবেশ করেছেন। আবারও জার্সি নাম্বার 8 সেই কানসার্টের নাইম, ভাই শরীফুল ভাই, লিস্ট দুটো একটু দেন তো, ছবি তুলি তো, লিস্ট দুটো একটু দেন তো। সুপ্রিয় দর্শক, খেলা শুরু হয়ে গেছে এবং বলিয়ার পায়ে বল এতক্ষণ ছিল। এটা এইভাবে থাকছে কেন রে শালা, মেজাজ যে আগে কাজের সময় আবার আক্রমণের চেষ্টায়, কিন্তু না, উমাইর সেখানে চমৎকার একটু শট করেছিলেন, কিন্তু উমাইর পায়ে বল ঠেকাতে পারল না, এবং একটুকার জন্য সেই বলিয়া একটি গোল থেকে তারা বেঁচে গেল। এবং এখন পর্যন্ত একটি চমৎকার একটি সুযোগ পেয়েছিল সেই কানসার্ট, কিন্তু সেই কাজটি লাগাতে পারলো না সেই কানসার্ট। এবং সুপ্রিয় দর্শক, বলিয়ার আমরা এখন পর্যন্ত নামের তালিকা ঘোষণা করতে পারিনি, লিস্ট ছিল না আমাদের কাছে, তবে লিস্ট পেয়েছি, এই জন্য নামের তালিকাটা আমরা ঘোষণা করছি। আরিয়ান গোলকিপার সেই বলিয়ার, এবং নাসিম জার্সি নাম্বার 2, তামিম জার্সি নাম্বার 4, আনোয়ার জার্সি নাম্বার 5, বাসুদেব জার্সি নাম্বার 22, মুন্না জার্সি নাম্বার 11,
মমিনুল জার্সি নাম্বার 9, সাব্বির জার্সি নাম্বার 7, আশিক জার্সি নাম্বার 12, হাফিজুর জার্সি নাম্বার 10, সিজার জার্সি নাম্বার 17 এবং আওয়াল এন্টারপ্রাইজ কানসার্ট ইব্রাহিম গোলকিপার এবং শিমুল ক্যাপ্টেন 3, কলিং জার্সি নাম্বার 4, সেলিম জার্সি নাম্বার 5, মমিন জার্সি নাম্বার 29, ইমন জার্সি নাম্বার 7, প্রদীপ জার্সি নাম্বার 8, আকাশ জার্সি নাম্বার 11, উমাইর জার্সি নাম্বার 37, রেজওয়ান জার্সি নাম্বার 27। এখন পর্যন্ত খেলার ফলাফল 0। সুপ্রিয় দর্শক, সেই কানসার্ট ক্লাব স্টেডিয়াম মাঠ থেকে সরাসরি যুক্ত হয়েছি সেই সোনামুখী টিভির পর্দায় আপনারা চোখ রাখার জন্য আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। শহীদ জিয়াউর রহমান বীরোত্তম ফুটবল টুর্নামেন্টের আজকের প্রথম সেমিফাইনালে মুখোমুখি যে দুটি দল, কানসার্ট বনাম বলিয়া। যাই হোক, এখন পর্যন্ত কানসার্টের পায়ে বল, কানসার্ট এগিয়ে চলে যাচ্ছে সেই উমাইর চমৎকারভাবে, কিন্তু না, আবারও সেই গোল দেখতে দেখতে উমাইরের পা থেকে একটি গোল, চমৎকার গোল উপহার পেল সেই কানসার্ট। একটি গোলের ব্যবধানে কানসার্ট এগিয়ে গেল। এবং সুপ্রিয় দর্শক, রিপ্লেটা কেমন হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন। গোলের চমৎকার একটি রিপ্লে আমরা প্রথমে দেখার চেষ্টা করলাম। অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আজকের রিপ্লেটা অবশ্যই জানিয়ে দিবেন। এখন পর্যন্ত কানসার্ট 1 এবং সেই বলিয়া 1 গোলের পিছনে পড়ে গেল সেই বলে কিশোর একাডেমি ফুটবল একাদশ, বলিয়া 0 এবং কানসার্ট 1। সেই উমাইরের পা থেকে একটি চমৎকার একটি গোল আমরা দেখতে পেলাম। যাই হোক, আক্রমণের চেষ্টায় সেই ফিকির, বলিয়ার ফিকির থেকে বল চলে গেল সেই বলে জার্সি নাম্বার 10 হাবিবুর থেকে আবারও কানসার্টের পায়ে বল। যাই হোক সুপ্রিয় দর্শক, কানসার্ট সেই প্রদীপের পায়ে বল থেকে আবারও ফাউল, ফ্রি কিক কানসার্টের পক্ষে, আবারও ফ্রি কিক। সাগর মহন্তকে বাধা দেওয়ার চেষ্টায় অভিজ্ঞ রেফারি আশরাফুল আলম তিনি ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন এবং ফ্রি কিক কাজে লাগাতে পারে কিনা, এবং অনেকটা ডি বক্সের কাছাকাছি, তবে দেখা যাক কি হয়। যা হোক, মারছেন প্রদীপ, মারার জন্য প্রস্তুত প্রদীপ, কি হয়, চমৎকারভাবে পাসিং, কিন্তু 7 নম্বর জার্সি খেলোয়াড় মোহাম্মদ ইমনকে দিয়েছিলেন, কিন্তু না, আবারও ব্যাকলাট, না, উমাইর থেকে তিনি কলিং থেকে আবারও সেই প্রদীপ চমৎকারভাবে, কিন্তু না, গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ডিফেন্স যেন তিনি একেবারে ঘিরে ধরে বসেছেন, চীনের প্রাচীরের মতন তিনি এগিয়ে গেছেন। এবং আবারও কানসার্টের পায়ে বল, হাড্ডাহাড্ডি লড়াই চলছেন, দেখা যাক কি হয়, কিন্তু না, বলটিকে আবারও তার আক্রমণের চেষ্টায় আবারও সেই কলিং আজকে মাঠের চারিদিকে তিনি দ্রুত গতিতে মাঠ থেকে ওই মাঠ তিনি চুষে বেড়াচ্ছেন সেই কলিং। আবার কলিংয়ের পায়ে বল, না, এখন পর্যন্ত আবারও কলিং থেকে সেই আকাশ থেকে আবারও দেওয়ার চেষ্টা করেছিলেন সেই সাগর মহন্তকে, কিন্তু না, সেখানে বলকে প্রতিরোধ করেছেন। আবার ফিকিরের পায়ে বল, কিশোর একাডেমি ফুটবল একাদশ কিশোর, কিন্তু সুবর্ণ একটি সুযোগ পেয়েছেন সেই মুন্নাও উঁচু করে দিয়েছেন, কিন্তু না, অভিজ্ঞ গোলকিপার ইব্রাহিম তিনি বলটি প্রতিরোধ করেছেন এবং লুফে নিয়েছেন। যাই হোক, আবারও সেই ইমনের পায়ে বল, চমৎকার মমিনুল, কিশোর একাডেমি ফুটবল একাদশ বলিয়ার মমিনুলের পায়ে বল। আমরা দেখি এখন পর্যন্ত আজকের খেলার আবার শট, চমৎকার একটি শট সেই ফিকিরের পায়ে থেকে, কিন্তু না, গোল পোস্টের বার পোস্টের একটু সাইড দিয়ে চলে গেল, 500 রেখার বাইরে বল, অর্থাৎ গোলকিপার হাতে বল। এক সুপ্রিয় দর্শক, কানসার্ট থেকে বলিয়া, না,
তার আগেই বলকে ধরে নিয়েছেন সেই রেজওয়ান। আবার রেজওয়ান থেকে আবারও সেই 500 রেখার বাইরে বল, অর্থাৎ বাসুদেব থেকে কি আক্রমণ, চমৎকার আক্রমণ আমরা দেখলাম। আবারও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন সেই আকাশ, কিন্তু না, আবারও বল চলে গেল 500 রেখার বাইরে, অর্থাৎ সম্ভবত হ্যান্ড হয়েছিল। তো সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত আপনারা রিভিউ গেলা কেমন লাগছে এবং সাউন্ড সিস্টেমটা কেমন হচ্ছে অবশ্যই জানিয়ে দেবেন, কারণ আমরা কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। এবং আপনারা কোনো বিজ্ঞাপন দিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের এই সোনামণি টিভির পর্দায় নাম্বার দেওয়া আছে স্ক্রিনে। আবার চমৎকার অভিজ্ঞ গোলকিপার আরিয়ান, তিনি বলটি ধাক্কা দিয়েছেন। আবার উমাইরের পায়ে বল, উমাইর থেকে সেই অভিজ্ঞ ব্যাকের দায়িত্ব পালন করছেন এবং বল আসা মাত্রই তিনি বলকে পাঠিয়েছেন। আবার উমাইর থেকে প্রদীপের পায়ে বল, প্রদীপ দেওয়ার চেষ্টা করেছিলেন সেই কলিংকে। তামিম, তিনি কিশোর ফুটবল একাদশের তামিম, তিনি জ্বলে উঠেছেন, কিন্তু গোল দেখা পাচ্ছেন না তারাও খুব চমৎকার খেলা খেলছেন। এবং আবারও রেজওয়ানের পায়ে বল, রেজওয়ান থেকে প্রদীপ, আবারও সাগর মহন্ত, দেখা যাক সাগর মহন্ত কি করে, কিন্তু না, সাগর মহন্ত তেমন কোনো কাজ করতে পারেনি। এবং আবারও 500 রেখার বাইরে বল, অর্থাৎ কানসার্টের অনুকূলে। দেখা যাক পরের গোলটি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আবারও কলিং থেকে প্রদীপ থেকে কলিং। এই খেলার অবস্থা এখন পর্যন্ত কানসার্ট 1 এবং বলিয়া 0। আবার উমাইর থেকে সাগর মহন্ত, কিন্তু না, সাগর মহন্তকে 2-3 জনে ঘিরে ধরে বসেছেন এবং সেখানে সতীর্থ খুঁজে পাচ্ছেন না। এবং আবার বল চলে গেছিল ততক্ষণ সেই কিশোর ফুটবল একাদশ পায়ে। আবারও জ্বলে উঠেছেন সেই আকাশ থেকে সাগর মহন্ত, কিন্তু না, সেখানে প্রতিরোধ করেছেন সেই বলিয়া কিশোর ফুটবল একাদশ। আবারও বলিয়ার পায়ে বল, সেই বাসুদেব খুব ভালো খেলোয়াড়, কিন্তু আজকে দেখতে পাচ্ছেন। এবং সাব্বিরের পায়ে বল ছিল। আবার সাব্বির থেকে ফিকির থেকে সেই মুন্না, না, আবার 500 রেখার বাইরে বল। সুপ্রিয় দর্শক, রিভিউ গেল আপনারা একটু খেয়াল করবেন এবং আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমাদের খেলা আজকে দেখতে কেমন লাগছে আপনাকে। আবারও কানসার্ট, উমাইর চমৎকার একটি হেড। আসসালামু আলাইকুম। জি আঙ্কেল, জুম করা যাচ্ছে তো হয়েছে দূরে জুম করতে, ঠিক আছে এবার দেখেন তো। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করছি। কাকে জুম করবো? দূরে বল যাচ্ছে, তিনি একটু জুম করিস। ঠিক আছে, করছি তো। যাক, আবার সাব্বির কিশোর একাডেমি ফুটবল একাদশ বলিয়া থেকে আবারও সাব্বিরের পায়ে বল, সাব্বির থেকে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সতীর্থকে, কিন্তু আবারও বল চলে গেল 500 রেখার বাইরে, অর্থাৎ বলিয়ার অনুকূলে বল আজকে। তবে সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত খেলার ফলাফল 1-0। সেই নাসিমের পায়ে বল, নাসিম থেকে দেওয়ার চেষ্টা করেছিলেন সেই তামিমকে, কিন্তু তামিম ধরে রাখতে পারেনি। আবার উমাইর যেখানে বল সেখানে উমাইর যাচ্ছেন। যাই হোক সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত খেলার ফলাফল 1-0।
সেই কিশোর ফুটবল একাদশ বলে একটি গোল হজম করতে তারা সক্ষম হয়েছে এবং কানসার্ট তারা এক গোলে এগিয়ে গেছে সেই কানসার্ট। দেখো আরো দিন করতে এই ফারুক ভাই শেষে একবার দেখা করে না একটু কষ্ট করে। সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত খেলার ফলাফল 1-0। চমৎকার খেলা আপনারা উপভোগ করছেন এই সোনামণি টিভির পর্দায়। তো এখন আর আক্রমণ চমৎকার, কিন্তু না, আরিয়ান বলটিকে প্রতিরোধ করেছেন এবং গোল থেকে তিনি রক্ষা করেছেন। আবার উমাইরের পায়ে বল, উমাইর সতীর্থ খুঁজছে কাকে দেওয়া যায়, কিন্তু সেই কলিংকে খুঁজে পেয়েছেন তিনি। এবং আবারও সাগর মহন্তর পায়ে বল, জ্বলে উঠেছেন সেই কানসার্ট, আবারও গোল হওয়ার সম্ভাবনা আছে। সেই সাগর মহন্ত খুঁজছেন কাকে দেওয়া যায় বল, কিন্তু না, সেখানে আবার কলিং, কিন্তু না, সেখানে ছিল প্রদীপ থেকে বাসুদেব তেমন জ্বলে উঠতে পারেনি আজকে। সে বাসুদেব এবং আকাশ, কানসার্টের অভিজ্ঞ খেলোয়াড় আকাশ, তিনি এই মাঠ থেকে ওই মাঠ চুষে বেড়াচ্ছেন সেই আকাশ। যাই হোক, সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত ফিকিরের পায়ে বল ছিলেন তিনি, আবারও ফিকির থেকে বলটি কেড়ে নিয়েছেন সেই সেলিম জার্সি নাম্বার 5 কানসার্টের পক্ষে থেকে তিনি আজকে মাঠে প্রবেশ করেছেন এবং খেলছেন। এবং আবারও সে সাব্বির, কিশোর একাডেমি ফুটবল একাদশ বলিয়ার সেই সাব্বির চমৎকারভাবে তিনি খেলা খেলছেন। তবে সুপ্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, আগামীকালকে বিকেল 3টে নাগাদ আবারও লাইভে যুক্ত হব সেই কানসার্ট ক্লাব ফুটবল মাঠ থেকে। সেখানে যে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে, যে দুটি দল মুখোমুখি লড়বেন, আখিরা লেক সিটি বনাম গমাস্তাপুর। আমরা দেখেছিলাম গত একটি ম্যাচে সেই আখিরা লেক সিটি 7টি গোল অর্থাৎ 7.5 তারা প্রদান করেছিলেন সেই ইসলামপুর ইউনিয়নকে, এবং 7টি গোলে তারা পরাজিত করে জয়লাভ করে তারা সেমিফাইনালের টিকিট কেটেছেন এবং সেমিফাইনালে আগামীকালকে মুখোমুখি হতে যাচ্ছেন সেই আখিরা লেক সিটি বনাম সেই গমাস্তাপুর। দুটি দলের খেলা আপনারা উপভোগ করবেন সেই সোনামণি টিভির পর্দায়। আপনারা সশরীরে যারা আসতে পারবেন তারা চলে আসবেন, আর যারা বিভিন্ন রকম ব্যস্ত থাকার কারণে না আসতে পারবেন তাদের জন্য রয়েছে সেই সোনামণি টিভি। যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন যে রিভিউটা দেখতে পাচ্ছেন কিনা। অবশ্যই আমরা শীঘ্রই কমেন্টে চলে যাচ্ছি। তবে আমরা দেখি কমেন্টের কি পরিস্থিতি, যে কমেন্টের আমরা এর আগেগুলো ম্যাচগুলোতে দেখেছি অসংখ্য কমেন্ট পড়তো। চলে যাচ্ছি কমেন্টে। মোহাম্মদ জহিরুল ইসলাম গোমাস্তাপুর থেকে দেখছি, গতবারের দর্শক নেই কেন? গতবারের দর্শক অসংখ্য ছিল, এবার দর্শকের সমাগমটা কম, কারণ খেলাটা একেবারে ধান কাটার মৌসুমে চলে এসেছে। এই জন্য সব কানসার্ট চাঁপাইনবাবগঞ্জ এলাকার মানুষ সব চলে গেছে নওগাঁ জেলায় বেশি চলে গেছে, নওগাঁ বা নাটোর জেলায় চলে গেছে ধান কাটার জন্য। এই জন্য আর বিশেষ করে যারা কর্মজীবী মানুষ তারাই বেশি খেলা দেখে, অফিসাররা তো সেরকম খেলা দেখতে পারে না। এই জন্য যারা ধান কাটে সেই শ্রমিক ভাইরাই বেশি খেলা দেখে, এই জন্য তারা চলে গেছে শ্রম দিতে। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কি তোর এমনি নাই কি বে? আরে তোর ইয়ে বুঝা কেন যায় না? কি বুঝা যায় না? এই ই ঘটে না কেন? কেন করে হবে? ডাটা বন্ধ করে হাটটাতে দেখো ডাইরেক্ট তো তোরটা দিতে তো ফির লকের শরীরে লক উঠে লক নাই। চলে যাচ্ছি কমেন্টে। সুপ্রিয় দর্শক, আমরা আবার আক্রমণ, উমাইরের পায়ে বল, কিন্তু না, উমাইর থেকে সতীর্থ খুঁজছেন, কিন্তু সতীর্থ খুঁজে পাচ্ছেন, তারপরেও তিনি দিচ্ছেন না, কাটার চেষ্টা করছে, বেশি কিরায় কাটানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। বল কেড়ে নিচ্ছে।
সুপ্রিয় দর্শক, চলে যাচ্ছি কমেন্টে। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন। এবং মোহাম্মদ সুমন আহমেদ সাগর মহন্ত আছে, হ্যাঁ সাগর মহন্ত খেলছেন এবং তিনি তেমনভাবে জ্বলে উঠতে পারেননি, আমরা দেখছি। ওয়ালিউল ইসলাম ফোন দেওয়ার কয় না, ফোন দিয়ে তো কইলে যে রিপ্লাই করতে হবে, আমি যাওয়া পারবো এর কথা কয়। ওয়ালিউল ইসলাম কফিলউদ্দিন স্যার এখনও আসেনি, তবে আসলেই মাইক্রোফোন তার হাতে তুলে দিচ্ছেন। এবং আরমান হুসাইন বিপ্লব দিনাজপুর থেকে দেখছি, ধন্যবাদ আপনাকেও দেখার জন্য। মোহাম্মদ সুজন আহমেদ সাগর মহন্ত আছে, সাগর মহন্ত অবশ্যই আছে এবং আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। তাইফুর ইসলাম টাইমটা ঠিক, আমরা যাই হোক টাইমটা ঠিক করে দিচ্ছি, ধন্যবাদ আপনাকে। হাফ টাইমের পর আমরা মধ্যবিরতির পরে দ্বিতীয় রাউন্ডের খেলা যখনই শুরু হবে তখনই আমরা টাইম দিয়ে দেবো। ধন্যবাদ আপনাকে। যাক, আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের লাইভ দেখছেন মোহাম্মদ সোহেল রানা সুমন আঙ্কেল, তিনি দেখছেন, তবে কোথা থেকে দেখছেন সম্ভবত খুব একটা বলতে পারছি না। তিনি সব চাপাই বেশিরভাগ থাকেন, কিন্তু চাপাই থেকে দেখছেন না আখিরে এসেছেন সঠিকটা জানি না, তবে ধন্যবাদ জানাচ্ছি সোনামজি টিভিতে চোখ রাখার জন্য এবং সকল আখিরের দর্শক যারা এখন পর্যন্ত যে আমাদের লাইভ দেখছেন সকলকে জানাচ্ছি ধন্যবাদ। তো আমরা দেখি যে নিয়মিত কমেন্ট অনেকগুলো আখিরে থেকে আসে, কিন্তু পড়ার সুযোগ পাওয়া যায় না, কিন্তু আজকে পড়ব নিয়ত করেছি এই জন্য আর কমেন্ট খুঁজে পাচ্ছি না। যাই হোক, সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত খেলার ফলাফল 1-0 গোলে এগিয়ে আছে সেই কানসার্ট। একটি গোল তারা প্রথম খেলার শুরুতেই তারা দিয়ে দিয়েছিল এবং এখন পর্যন্ত কোনো গোলের সম্ভাবনা দেখতে পাচ্ছি না সেই বলিয়ার। যাই হোক, চলে যাচ্ছি আবার কমেন্টে। সাগর মহন্তরই বেশি আজকে দর্শকেরা মনে হচ্ছে সাগর মহন্তর খেলা দেখার জন্য মরিয়া হয়ে আছে, বিশেষ করে লাইভের দর্শকদেরকে। তো দেখছি যে সাগর মহন্ত আজকে তেমন কোনো জ্বলে উঠতে পারেনি এখন পর্যন্ত, তবে ভবিষ্যৎ পারবে বলে আশাবাদী। আবার বাসুদেবের পায় বল, বাসুদেব থেকে চলে গেল আবারও সে ডিবক্সের সামনে, আক্রমণ হলে হতে পারে কিন্তু না, তেমন কোনো আক্রমণ আমরা দেখতে পেলাম না, আবারও ফলস। আবারও চলে যাচ্ছি কমেন্টে। মোহাম্মদ আলামিন রাজ টাইম 0, জি টাইম একটু। আলামিন, আপনি কোথা থেকে মাঠে এসেছেন না আপনি চক্কিটি থেকে দেখছেন? যাই হোক, তামিম আহমেদ আখিরে থেকে দেখছেন, ধন্যবাদ তামিমকে। এমডি মনির টাইম ঠিক করেন, টাইম ঠিক মধ্যবিরতির পরে ঠিক করছি ভাই, ধন্যবাদ আপনাকে। শুধু টাইমটা ঠিক করছি সালা। আলিম এবং একজন সিঙ্গাপুরের দর্শক আমাদের লাইভে যুক্ত হয়েছেন, আল হৃদয়, তিনি সিঙ্গাপুর থেকে দেখছে, ধন্যবাদ আপনাকে সিঙ্গাপুর থেকে দেখার জন্য। আপনারা কয়জন দেখছেন? এবং জুবাইর আলী ঢাকা থেকে দেখছেন এবং আবদুল্লাহ আল মাহফুজ আমি মাঠের বাইরে থেকে দেখছি, ধন্যবাদ। মাঠের বাইরে কোন বাইরে? আসলে কি কত দূর থেকে দেখছেন? আক্রমণ ডিবক্সের ভিতরে শট, কিন্তু না, প্রতিরোধ করেছেন সেই কানসার্টের 3 নম্বর জার্সির খেলোয়াড় এবং বল চলে গেছে 500 রেখার বাইরে, অর্থাৎ থ্রোয়িং। আবার আক্রমণের চেষ্টায় দেখা যায় কি হয় না, বাসুদেবকে দেওয়ার উদ্দেশ্যে সতীর্থ খুঁজে পেয়েছিল সে বাসুদেবকে, কিন্তু বাসুদেবও চমৎকার খেলে, কিন্তু আজকে তিনি তেমন কোনো জ্বলে উঠতে পারেনি এখন পর্যন্ত। খেলার ফলাফল এই জন্য বলিয়া কিশোর ফুটবল একাদশ 0। সোহেল রানা সুমন আঙ্কেল, তিনি চাপাই থেকে দেখছি, আপেল ধন্যবাদ আপনাকে আমাদের লাইভ দেখার জন্য। তবে আমরা চেষ্টা করছি আরও একটু বেশি জুম করার, তবে মাঠে প্রচণ্ড রোদের কারণে আওয়াজাবা অনেকটাই হচ্ছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে রোদ যত কমবে তত ভালো, আমাদের লাইভ তত ভালো হবে ইনশাল্লাহ। তবে আপনারা এটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জুবাইর আলী তমাল বাসমহল গ্রাম 1 নং ওয়ার্ড কানসার্ট থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে কানসার্ট থেকে দেখার জন্য। জীবন আহমেদ মামুন, ফাইনাল খেলা কখন? ফাইনাল খেলা আগামী 23 তারিখ। তবে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামীকালকে এই দ্বিতীয় সেমিফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করবেন সেই আখিরে লেক সিটি বনাম গমাস্তাপুর ফুটবল একাদশ বনাম আখিরে লেক সিটি। দেখা যাক, আমরা আখিরে লেক সিটির খেলোয়াড়দের কাছে আশা করব যেন 7 আপ আবার আমরা খেতে পাই।
কারণ ঠান্ডার দিন হলেও 7-আপের আলাদা একটি টেস্ট আছে, যদিও এটা ইসরায়েলি পণ্য। যতই আমরা বয়কট করার চেষ্টা করি, তারপরেও স্বাদের জন্য আমরা আবার ঝোঁকের মাথায় হোক আর টেস্টের কারণে হোক আমরা খেয়ে ফেলি সেই 7-আপ। চমৎকার একটি শট, কিন্তু বল চলে গেছে একেবারে আকাশের উপর দিয়ে কানসার্ট ক্লাব হাউসের দিকে, পশ্চিম পার, অর্থাৎ গোল লাইনের উপর দিয়ে সীমানার বাইরে। যাই হোক সুপ্রিয় দর্শক, ইনশাল্লাহ কালকে দেখা হবে মাঠে। এবং আমি দেখছি লাইভে বরাবরের মতন আজকেও নিয়মিত আমাদের লাইভে যুক্ত হন সেই মেসাস জাইদুল কানবেশ জাইদুল ভাই। চক্কিদি থেকে তিনি দোকান থেকে খেলা দেখেন এবং আমাদের খেলাগুলো তিনি নিয়মিত আকারে দেখেন। আবার জীবন আহমেদ ফাইনাল খেলা 23 তারিখ অনুষ্ঠিত হবে। এবং সোহবুল ইসলাম নাচল থেকে দেখছি কে গোল করেছে, কানসার্ট গোল করেছে এবং শহীদুল ইসলাম কানসার্ট গোল করেছে। তবে কত নাম্বার গোল করেছেন উমাইর একটি গোল চমৎকারভাবে গোল করেছেন, অর্থাৎ আজকে অফসাইডের ফাঁদে পড়ে গেল সেই কলিং প্রদীপ, সম্ভবত অফসাইডের ফাঁদে পড়ে গেল। এবং সাহিদ হোসাইন আপেল, আমি দোকানে আছি, এখন তো তোমার দোকানে থাকার কথা নয়, অফিস ফাঁকি দেওয়ার দোকানে থাকাটা তো ভারী অন্যায়। যাই হোক ধন্যবাদ সাহিদকে, যে আমাদের সোনামণি টিভির পর্দায় তিনি খেলা দেখছেন, যে এত মূল্যবান সময় তিনি নষ্ট করে আমাদের খেলা দেখছেন, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। রিয়াজ ইসলাম চিরবন্দর বিনকুড়ি থেকে দেখছি, এটা কোন এলাকা ভাই চিনি না মনে হচ্ছে, কোন বিভাগে পড়ছে। এখন পর্যন্ত 21 মিনিট খেলা হয়েছে। যাই হোক ধন্যবাদ আপনাকে আঙ্কেল, যে আপনি লক্ষ্য করেছেন। তবে 21 মিনিট খেলা হয়েছে, আজকের খেলা হবে 35 মিনিট প্লাস 35 মিনিট এবং 10 মিনিট মধ্যবিরতি। আমরা ভাবছি যে মধ্যবিরতির পরে আমরা সেই মিনিটটা যোগ করব। এখন মিনিট যোগ করলে একটু বিশৃঙ্খলা হচ্ছে, মানে সঠিকটা আনতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এবং মধ্যবিরতির পরে আমরা চলে যাব সেই সময়তে। যাই হোক আবারও চলে যাচ্ছি সেই কমেন্টে। চোডোলা থেকে একজন দর্শক মোহাম্মদ এমডি ইলিয়াস উদ্দিন, নাহিদ বোলার থেকে দেখছেন এবং জাহিদ রাজা মালয়েশিয়া থেকে দেখছি। তানজিম, আমি কানসার্ট মোর IFIC ব্যাংক থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে। তবে তানজিম ভাই, যে আপনাকে বিষয় জানিয়ে রাখি যে আমরা মাঝে মাঝে আজকে কিছুক্ষণের মধ্যে আমরা একটি অ্যাড দেব। যদি আপনাদের কারো কোনো অ্যাড বিজ্ঞাপন দেখার ইচ্ছুক মনে হয়, তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। সুপ্রিয় দর্শক, আপনারা কয়েক সেকেন্ডের মধ্যে একটা অ্যাড দেখতে পাবেন। যাক সুপ্রিয় দর্শক, আপনারা কমেন্ট করতে থাকুন এবং আমাদের খেলাটি দেখতে কেমন লাগছে। আর অভিজ্ঞ আমাদের সোনামণি টিভির ধারাভাষ্যকার মোহাম্মদ কফিল উদ্দিন স্যার আমাদের মাঝে প্রবেশ করেছেন এবং স্যারকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা চলে যাব, যেহেতু ধারাভাষ্যকার চলে এসেছে, সেহেতু আমার বকাটা মোটেও ঠিক হচ্ছে না, এই জন্য চলে যাব। আচ্ছা, রিপ্লেটা একটু ঘন ঘন দেখা। যাই হোক চলে যাব স্যারের কাছে। ততক্ষণ পর্যন্ত আপনারা আর কিছুক্ষণের মধ্যে আমরা সে আবারও কমেন্টে চলে আসবো, কাজে আপনারা কমেন্টও করতে থাকুন যে খেলা দেখতে কেমন লাগছে। এবং যেহেতু খেলার ফলাফল এখন পর্যন্ত 1-0, সেহেতু কানসার্ট 1 এবং বলিয়া কিশোর ফুটবল একাদশ 0। 1-0 ব্যবধানে আমরা চলে যাচ্ছি অভিজ্ঞ ধারাভাষ্যকার কফিল উদ্দিন স্যারের কাছে। স্যার ওইটি দেন, আর এবং চাচু খেয়ে ফিরেন। স্যার ভালো হয়েছে, গোল হয়নি, গোল হয়েছে, একটা গোল দিয়েছে, কে দিয়েছে? অসংখ্য ধন্যবাদ আমার অত্যন্ত স্নেহের ওই আফেল এবং আজমাইন রয়েছেন আমাদের সাথে। আজকে আমরা ময়জুদ্দিনকে দেখছি না। যা হোক, সুপ্রিয় ফুটবল প্রিয় দর্শক শ্রোতা, এই কানসার্ট ক্লাব মাঠ থেকে না 5 মিনিট বলেছি, আপনাদের আমারও ধারাভাষ্যে আমন্ত্রণ জানাচ্ছি। অতি গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি। ওই আওয়াল এন্টারপ্রাইজ কানসার্ট লাল জার্সি পরে তারা খেলছেন
অপরদিকে বলিয়া কিশোর একাডেমি তারা কালো এবং লালের সংমিশ্রিত জার্সি পরে খেলছেন। এবং আমার শ্রদ্ধেয় ভাই মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই জানালেন কানসাট আওয়াল এন্টারপ্রাইজ ইতিমধ্যে 1-0 গোলে এগিয়ে রয়েছেন এবং খেলার শুরুতেই কানসাট একটি গোল করেছেন। এবং কত নম্বর গোল করেছেন শরীফ ভাই আমরা জানতে পারলে আপনাদেরকে জানিয়ে দেব। যা হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি কিছুটা মাঝমাঠ পেরিয়ে ডি বক্স এবং মাঝমাঠের অনেকটা মাঝামাঝি পজিশন থেকে কিন্তু ফ্রি কিক লাভ করেছেন ওই কালো নীল এর সংমিশ্রিত জার্সি পরে বলিয়া কিশোর একাডেমি। দেখা যাক, সাব্বিরকে মনে হচ্ছে শট নিয়েছিলেন কিন্তু লক্ষ্যভ্রষ্ট। 7 নম্বর জার্সি পরে তো খেলোয়াড় ওই নওগাঁর সুপারস্টার সাব্বির, তিনি শটটি নিয়েছিলেন। বলিয়া কিশোর একাডেমির পক্ষে তিনি আজকে এই কানসাট বাসে খেলতে এসেছেন এবং কিছুদিন আগেই চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে জাতীয় চ্যাম্পিয়নশিপের খেলায় নওগাঁ জেলার অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন এই সাব্বির। তিনি আজকে বলিয়া কিশোর একাডেমির পক্ষে খেলছেন। যাক, এখন পর্যন্ত প্রথমার্ধের খেলা যতটুকু হয়েছে সেই মানে দিনের অবস্থা ভালো আছে। 1-0 গোলে এগিয়ে রয়েছেন ওই আওয়াল এন্টারপ্রাইজ কানসাট। যাক, দর্শনীয় একটি মুহূর্ত শরীফ ভাই। এবং আবার সাব্বির শট নিয়েছিলেন কিন্তু না, ওই গোলরক্ষক ইব্রাহিম আওয়াল এন্টারপ্রাইজের কানসাটের পক্ষে তিনি আজকে মোকাবেলা করছেন। ইব্রাহিমের বিশ্বস্ত হাতে কিন্তু বল জমা পড়েছে এবং তিনি তার সতীর্থ খেলোয়াড়কে বাড়িয়ে দিলেন। সেখান থেকে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কানসাটের ওই ইমন। দেখা যাক, কিশোর একাডেমি কিন্তু রাখতে পারলেন না। ওই বাসুদেব এসেছেন আজকে, নওগাঁর আরেক তারকা ফুটবলার এই বাসুদেব, তিনি আজকে বলিয়া কিশোর একাডেমির পক্ষে খেলছেন। বল চলে গেল উত্তর পার্শ্ব রেখার বাইরে। বলিয়ার 12 নম্বর আশিক। হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় ফুটবল প্রিয় দর্শক শ্রোতা, এই কানসাট ক্লাব মাঠেই প্রথম সেমিফাইনাল ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। ওই কিশোর একাডেমি বলিয়া এবং আওয়াল এন্টারপ্রাইজ কানসাটের মধ্যেই প্রথমার্ধের খেলা খেলতে গিয়ে চলছে এবং ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছেন ওই কানসাট আওয়াল এন্টারপ্রাইজ। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কানসাটের বাড়িয়েছিলেন কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট শট। যা হোক, তাড়াহুড়ো করছিলেন, যদি বলটিকে টাইমিং ঠিক করতে পারতেন তাহলে কিন্তু ওই আরিয়া শাহজাহান মিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত রাখা যাক কিন্তু না। যা হোক, আরও একটি সুযোগ তৈরি হয়েছিল ওই বলিয়া কিশোর একাডেমির জন্য কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট। খেলার ফলাফল যা ছিল তাই, কানসাট আওয়াল এন্টারপ্রাইজ 1, বলিয়া কিশোর একাডেমি 0।
প্রধান পৃষ্ঠপোষক আলহাজ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এবং সাবেক হুইপ, সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা। চ্যাম্পিয়ন প্রাইজ মানি এবং চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করেছেন জনাব মোহাম্মদ শহীদুল হক হায়দারি শহীদ মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান শিবগঞ্জ উপজেলা পরিষদ। বিশেষভাবে কৃতজ্ঞতা স্বীকার করছি যে সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠান সহযোগিতা করেছেন তাদের প্রতি। কনসার্ট জেনারেল হাসপাতাল, মেসার্স শরীফা হোটেল যার প্রোপাইটার আবু সাইদ, মেসার্স লিটন হোটেল প্রোপাইটার ইদ্রিসা আলী, মেসার্স বিল্লা ট্রেডার্স যার প্রোপাইটার মানিকুজ্জামান মিয়া, রবিন টেলিকম প্রোপাইটার মোহাম্মদ রবিন কনসার্ট, সোহাগ টেলিকম যার প্রোপাইটার মোহাম্মদ সোহাগ, সানি টেলিকম যার প্রোপাইটার মোহাম্মদ সানি, সাদ টেলিকম যার প্রোপাইটার মোহাম্মদ কারিমুল, আলামিন টেলিকম যার প্রোপাইটার মোহাম্মদ আলামিন কনসার্ট, পলাশ টেলিকম যার প্রোপাইটার মোহাম্মদ জাকির হোসেন পলাশ, মোহাম্মদ নাইমুল টেলিকম যার প্রোপাইটার মোহাম্মদ নাইমুল ইসলাম, SA এন্টারপ্রাইজ যার প্রোপাইটার মোহাম্মদ শাহজাহান আলী। এই প্রতিষ্ঠানগুলো কনসার্টে অবস্থিত। আরও যে সকল ব্যক্তিবর্গ প্রতিষ্ঠান নিরলসভাবে এবং বলতে বলতে কিন্তু অসাধারণ দক্ষতায় আরও একটি গোল করলেন ওই কনসার্ট আওয়াল এন্টারপ্রাইজ। কত নম্বর গোল করেছেন আমরা জানতে পারলে আপনাদের জানিয়ে দেব সুপ্রিয় দর্শক শ্রোতা। যা হোক, জার্সি নাম্বার আপনাদের জানিয়ে দিচ্ছি আমরা, আপনি একটু আমাদের দিকে ঘুরবেন। হ্যাঁ, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শরীফ ভাই ওই সাগর মহন্ত কিন্তু আজকে কনসার্ট আওয়াল এন্টারপ্রাইজের পক্ষে এসেছেন এবং গত 2024 সালেও কিন্তু ওই কনসার্ট ক্লাবের আয়োজনে তিনি এসেছিলেন এই কনসার্ট মাঠে। এবং গত বছর আপেল আমাকে জানালেন তিনি একটি গোল করেছিলেন। যা হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, 2-0 গোলের পরিষ্কার ব্যবধানে কিন্তু এগিয়ে গেলেন ওই কনসার্ট আওয়াল এন্টারপ্রাইজ বোয়ালিয়া কিশোর একাডেমির বিপক্ষে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমন্ত্রিত অতিথি হিসেবে যারা রয়েছেন ধাইনগর ইউনিয়ন বিএনপি এবং সহ অঙ্গ সংগঠন জনাব মোহাম্মদ হারুনুর রশিদ যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি, মোহাম্মদ শফিকুল ইসলাম সহসভাপতি ধাইনগর ইউনিয়ন বিএনপি, মোহাম্মদ সাদিকুল ইসলাম প্যানেল চেয়ারম্যান ধাইনগর ইউনিয়ন পরিষদ, প্রিন্স মাহমুদ মিয়া সাধারণ সম্পাদক ধাইনগর বিএনপি, মোহাম্মদ রুহুল আমিন অবসরপ্রাপ্ত বাংলাদেশ নৌবাহিনী, মোহাম্মদ আব্দুল আওয়াল যুবদল ধাইনগর ইউনিয়ন, মোহাম্মদ আব্দুর রহমান যুবদল ধাইনগর ইউনিয়ন, মোহাম্মদ জামিরুল ইসলাম স্বেচ্ছাসেবক দল। তাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং জানাচ্ছি। এই সুন্দর চমকালো আয়োজনে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ মাসুম রানা তামাশার স্যারের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। এবং সার্বিক তত্ত্বাবধানে যার কথা না বললেই নয়, এবং এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের প্রাইজ মানি এবং চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করেছেন জনাব শহীদুল হক হায়দারি শহীদ মিয়া। তাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়াও যারাই এই সুন্দর আয়োজনে যুক্ত রয়েছেন তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। যা হোক, আমরা চলে যাচ্ছি শরীফ ভাইজানের কাছে। শরীফ ভাই, শূন্য দেখা যাক দ্বিতীয় ওই তারা পরিশ্রম করে এদিকে
যাই হোক সুপ্রিয় দর্শক, আন্তরিকভাবে প্রথমে দুঃখিত যে কারণ আমাদের নেটওয়ার্কের প্রবলেমের জন্য কয়েক মিনিট খেলা বিরতিতে চলে গেছিল। তবে আলহামদুলিল্লাহ যে এখন পর্যন্ত নেটওয়ার্ক ফিরে এসেছে এবং আপনারা দুইটি গোল হয়েছে, দুইটি আমরা রিভিউ খুব চমৎকারভাবে দেখার চেষ্টা করেছি। রিভিউটা আবার আমরা দেওয়ার চেষ্টা করছি এবং গোলগুলো যে চমৎকারভাবে প্রথমের গোলটি যিনি করেছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদ উমাইর, একটি গোল করেছিলেন এবং দ্বিতীয় গোলটি করেছিলেন সেই সাগর মাহান্ত যিনি দিনাজপুর থেকে এসেছেন এবং আমাদের সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আমাকে সুপ্রিয় দর্শক যে তিনি গত বছর 2024 সালের ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছিলেন এবং একটি গোল তিনি উপহার দিয়েছিলেন আমাদের এই কানসার্ট ক্লাবকে। যাই হোক সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত খেলার ফলাফল 2-0 গোলের ব্যবধানে চলছে খেলা। দেখতে আছেন মধ্যবিরতি এবং মধ্যবিরতির পরে আমরা টাইমটা অবশ্যই উঠিয়ে দেব। যাই হোক সুপ্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আবার কমেন্টে, কারণ কমেন্টই হচ্ছে আমাদের লাইভের মেন বলা যায়, কারণ নিয়মিত আমরা কমেন্টগুলো পড়ি। যাই হোক আবারও সেই তামিম আহমেদ আখিরে থেকে দেখছে, ধন্যবাদ তামিমকে এবং ধন্যবাদ জানাচ্ছি, বেশি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সোহেল রানা সুমন আঙ্কেলকে যে আমাদের লাইভগুলো তিনি খুব মনোযোগ দিয়ে তিনি দেখছেন এবং এখন ঠিক আছে যে আঙ্কেল আমরা ঠিক করলাম। তবে কোনো কিছু হলে আঙ্কেল একটু বিষয় যদি কিছু হয় তাহলে আপনি অবশ্যই ফোন দিয়ে জানিয়ে দেবেন, কারণ রোদের জন্য দূরেরগুলো খুব একটা ধরতে পারছি না আপনি। যাই হোক শহীদ মিয়া ভাইজান কিছু বলছেন, আমরা ওখানে চলে যাচ্ছি। শহীদ মিয়া আলহাজ মোহাম্মদ শাহজাহান মিয়া, সাবেক সংসদ সদস্য, সাবেক হুইপ এবং আগামী দিনের শিখগঞ্জ 1 চাঁপাইনবাবগঞ্জ 1 আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী। আমি যারা দর্শক রয়েছেন আপনারা আমাদের গুরুজন, কেউ সমাবেশী ভাই, কেউ সেনে ছোট ভাইরা রয়েছেন। গত বছর থেকে কানসার্ট মাঠে খেলা আমরা শুরু করেছি। গত বছর আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট 2025 একটি জমজমাট আসর তৈরি খেলা করেছি। তারপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2024 সেটিও আমরা করেছি এবং ভলিবল একটি টুর্নামেন্ট করেছি। গত বছর খেলার মৌসুমে 3টি টুর্নামেন্ট হয়েছে। এই মৌসুমে 25-এর মৌসুমে আমরা কানসার্ট ইউনিয়ন বিএনপির ব্যানারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট 2025-এর শুভ সূচনা করেছিলাম। আজকে প্রথম রাউন্ডের খেলা শেষে প্রথম সেমিফাইনাল আজকে খেলা করছি। দুইটি দল রয়েছে, বোয়ালিয়া কিশোর ফুটবল একাডেমি এবং মেসার সাওয়াল এন্টারপ্রাইজ ফুটবল দল কানসার্ট। আমি উভয় দলের টিম ম্যানেজমেন্ট, খেলোয়াড়, দর্শক এবং যারা সাধারণ দর্শক আছেন তাদের প্রতি বিনীত অনুরোধ রইল, এটি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের নামে খেলা। আমরা কোনো টুর্নামেন্টে কিন্তু আমরা কখনো ফি নিই না। আমরা চাই যতদূর পারি চেষ্টা করি খেলোয়াড়দের এবং টিমদের সহযোগিতা করতে এবং গুড একটি ম্যানেজমেন্ট উপহার দিতে। তা আমাদের চাওয়া একটাই যে খেলা হবে কানসার্ট মাঠে। এই মাঠটি কানসার্ট ক্লাব 1957 সালে প্রতিষ্ঠিত হয়। এই যে আজকে ঘাসের যে মাঠ দেখছেন, এই মাঠটি এক সময় কিন্তু পড়লে কিন্তু হাত ভেঙে যেত, এরকম একটা অবস্থা ছিল। এই মাঠটিকে শুধু মাঠের জন্য, কানসার্ট ক্লাবের জন্য যারা করার জন্য আক্রান্ত পরিশ্রম করেছেন, অধ্যাপক শাহজাহান চাচা, শাহজাহান মিয়ানি এনার সহযোগিতা রয়েছে এবং যারা তৎকালীন ক্যাবিনেট যেরকম শফিকুল ইসলাম ভুট্টো ভাই, কাজী চাচা সহ যারা সহযোগিতা করেছিলেন, আজকে আমরা তাদের স্মরণ করছি। তাদের কারণেই এই সুন্দর সবুজের একটি মাঠ আমরা কানসার্টবাসী পেয়েছি এবং কানসার্ট মাঠে যেন খেলা হয়, এই খেলাটা যেন চালু রাখতে পারি ধারাবাহিকভাবে। সেজন্য আবারও আমি দর্শক রয়েছেন যারা আমার গুরুজন, আমার সমাবেশী ভাই, সেনের ছোট ভাইরা, দুইটি টিম ম্যানেজমেন্ট, টিমের দর্শক, টিমের খেলোয়াড়, সকলের কাছে আবারও সহযোগিতা কামনা করে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি কৃষক দলের সভাপতি
বিপ্লব ভাইকে ধন্যবাদ জানাচ্ছি মাঠে আসার জন্য কানসার্ট ইউনিয়ন শাখা এবং আনোয়ার মেম্বার ভাই ধন্যবাদ জানাচ্ছি আপনারাকে। আর ধন্যবাদ ধায়নগর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকলকে। একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আমরা চলে যাচ্ছি এই আয়োজনের যার অক্লান্ত পরিশ্রম জনাব শহীদুল হক হায়দারি শহীদ মিয়া, এবং উনি এই টুর্নামেন্টের প্রাইজ মানি এবং চ্যাম্পিয়ন প্রাইজ মানি প্রদান করেছেন, এজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই আয়োজন, এত জমকালো আয়োজন আপনারা করেছেন, এবং দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি দর্শকের উদ্দেশ্যে অলরেডি একটি কথা বলেছি যে আমরা খেলাটা চালু রাখতে চাই। এই যে কানসার্ট ইউনিয়ন বিএনপি যে নেতৃবৃন্দ রয়েছেন, মাসুম নানা টমাস মাস্টার তিনি সভাপতি আহ্বায়ক করে খেলার, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ভুট্টু ভাই এই খেলাটি পরিচালনা করছেন, যুবদলের আহ্বায়ক হারুনা রশিদ ফুর্তু ভাই সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল তারা নিজ নিজ দায়িত্ব পালন করছেন। আমি চাইবো তারাকে আপনারা সহযোগিতা করবেন। তারাকে সহযোগিতা করলে তারা যে এত সুন্দর আয়োজন করছে প্রতি বছর, এমনকি আগামী বছর তারা আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট যেন করতে পারে। এবং আমি একটু আগে আপনার মুখে শুনছিলাম যে এই টুর্নামেন্ট শেষ হতে হতে আরও একটি ক্রিকেট টুর্নামেন্টের আপনারা আয়োজন করতে যাচ্ছেন, এ ব্যাপারে আপনি কি বলবেন? আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে এবং জিয়া স্মৃতি পরিষদ কানসার্ট শাখার ব্যানারে আমরা ডিউজ বল, যেটা ঢালাই বল বলি আমরা, যেটা ক্রিকেটের মূল বল যেটাতে খেলা হয়, T20 একটি টুর্নামেন্ট গতবারের নায়ক করবো। এটা আমরা 26-27 তারিখ সম্ভাব্য ডেট এটি মনে করছি যে আমরা উদ্বোধন করব। এবং সামনে যেহেতু জাতীয় নির্বাচন, এই টুর্নামেন্টের মাধ্যমেই আমাদের মোটামুটি আর টুর্নামেন্ট করা সম্ভব হবে না এখন, আল্লাহ বাঁচিয়ে রাখলে নির্বাচনের পর সময় সামনে মৌসুমে আন্তঃজেলা একটি ফুটবল টুর্নামেন্ট এবং আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্ট করবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। এবং এর পাশাপাশি এই কানসার্ট মাঠে এত সুন্দর খেলাধুলা যে এগিয়ে যাচ্ছে, এবং এ ব্যাপারে এভাবে যদি খেলা চলমান থাকে, এবং কানসার্ট ইউনিয়ন বিএনপি যে এত সুন্দর জমকালো আয়োজন করেছে, তাদের প্রতিও আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যে সকল অঙ্গ সংগঠন সহযোগিতা করেছে তাদেরকেও আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং দর্শকদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি, কারণ তারা এই মাঠে এসে এই আয়োজনকে কিন্তু আরও মহিমান্বিত করেছেন এবং আনন্দ ঘন মুহূর্ত তারা তৈরি করেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইজান। ধন্যবাদ আপনাকে ভাইজান। আচ্ছা, আগামীকাল সেমিফাইনালের কথাটা, সেকেন্ড সেমিফাইনাল আখিরা লেক সিটি ফুটবল দল বনাম গমস্তাপুর ফুটবল দল। আখিরা লেক সিটি ফুটবল দল আগামীকাল। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন খেলায় ফিরে যায়। আক্রমণে দেখা যাক তিনি কি করেন। আবারও ওই 12 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, কিন্তু অবৈধভাবে বাধা দেয়। ফ্রি কিক, দারুণ চিরচিরময়, দারুণ সৌন্দর্য। দর্শকেরা বিভিন্ন রং বেরঙের পোশাক পরে মাঠকে সাজিয়ে তুলেছেন, এবং দেখা যাক আজকের দ্বিতীয় হাফের খেলায় আর কোনো সে গোলের দেখা পাওয়া যায় কিনা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 2025 আয়োজনে কানসার্ট ইউনিয়ন বিএনপি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি প্লান্টি বক্স এবং মিড মাঠের মাঝামাঝি থেকে একটি ফ্রি কিক। ওই লাল জার্সি পরিত খেলোয়াড় মেসার্স আওয়াল এন্টারপ্রাইজের, দেখা যাক তিনি বলটিকে তিনি কিভাবে বিপক্ষ দলের সেই নেটে ছড়াতে পারেন কিনা। আলতো করে দিয়েছিলেন, দেখা যাক বিপদ সীমার মধ্যে ঢুকে পড়েছিলেন, আবারও কিন্তু বিপদ কাটেনি। দেখা যাক চমৎকার শট এবং গোল, চমৎকার গোল। ওই সাগর মহন্ত জার্সি নাম্বার 10 তিনি চমৎকার গোল করে তিনি হাজার দর্শকদের তালি কিন্তু লুটে নিলেন। প্রিয় দর্শক, এর আগেই বলেছিলাম মিডমাঠ এবং প্লান্টি বক্স এরিয়ার মাঝামাঝি জায়গা থেকে চমৎকারভাবে সুন্দর ফ্রি কিকের মাধ্যমে আরও কিন্তু একটি কিন্তু গোল হয়ে গেল, এবং এই গোল আর একটি গোল, এই গোলের সূত্রে তারা কিন্তু পৌঁছে গেল 3-0 গোলে। দেখা যাক আবার এখন আক্রমণে, দেখা যাক ওই বলিয়া কিশোর একাডেমিকে তাদের খেলার গতি কিন্তু বাড়াতে হবে, এবং ফুটবলের সেই গোলের খেলা, গোলেই সৌন্দর্য, এবং দারুণ সুন্দরভাবে তাদের কিন্তু আক্রমণ শুরু করতে হবে। দেখা যাক আবারও কি হয়, আক্রমণে যাওয়ানোর চেষ্টা। দেখা যাক সেখানে 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড় সাব্বির রাখতে পারলেন না, বাড়িয়েছিলেন তার সতত খেলোয়াড়ের উদ্দেশ্যে। দেখা যাক তিনি কি করেন, তাকে বাধা দেওয়ানোর জন্য আবার ওই সাব্বির দলের পক্ষে অসাধারণ চেষ্টা করেছিলেন ওই 9 নম্বর জার্সি পরিত খেলোয়াড়। দেখা যাক আবার কিন্তু
আউটে দিয়েছিলেন সেখানে লাল জার্সি অর্থাৎ মেসাস আওয়াল এন্টারপ্রাইজ কনসার্টের অন্যতম 11 নম্বর জার্সি পরিত খেলোয়াড় নিজের নিয়ন্ত্রণে বল রেখেছেন। দেখা যাক চমৎকার প্লেসে ওই 29 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, দেখা যাক 29 নম্বর জার্সি পরিত খেলোয়াড় আলতো করে দিয়েছিলেন 27-এর অনুকূলে, আবার কিন্তু ফিকির 9 নম্বর জার্সির অনুকূলে বাড়িয়েছে 9 নম্বর জার্সি পরিত খেলোয়াড়। দেখা যাক আবারও কিন্তু ওই 2 নম্বরের পায়ে বল, 2 নম্বর খেলছেন, কাকে দেবেন দেখে নিচ্ছেন এবং প্লেসে থাকার তার চতুর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে তিনি কিন্তু বাড়িয়েছেন। একটি নয়, দুইটি নয়, তিনটি গোলের কিন্তু পাহাড় গড়ে তুলেছে ওই মেসাস আওয়াল এন্টারপ্রাইজ কনসার্ট। খেলা সমতায় ফিরে আসতে হলে ওই এবং খেলোয়াড় পরিবর্তন হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের প্রথম সেমিফাইনাল খেলা। এবং দর্শক শ্রোতা, আগামী কালকে এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা লড়বেন আখিরিয়া লেক সিটি ফুটবল একাদশ এবং তার সাথে লড়বেন গোমস্তাপুর। শ্রোতা বন্ধুরা, আগামী কালকে দুপুর 3টার সময় আমাদের দ্বিতীয় সেমিফাইনাল খেলা এই কনসার্ট ক্লাব মাঠে একই সময়ে গড়ে চলবে। দেখা যাক ওই রাইট আউট থেকে আক্রমণে যাওয়ানোর চেষ্টা, টান উত্তেজনা দর্শকদের মাঝে। দেখা যাক শেষ পর্যন্ত ওই বলিয়া কিশোর একাডেমি তারা কিন্তু গোল পরিশোধ করতে পারে কিনা। 40 নম্বর জার্সি পরিত খেলোয়াড়। দেখা যাক প্রিয় দর্শক শ্রোতা, সারা বাংলাদেশ ধানের শীষে তুমি আছো, সবাই ধানের শীষে মিশে। প্রিয় দর্শক, সত্যি একটি জমকালো ফুটবল আমরা দেখতে পাচ্ছি আজকে। দেখা যাক কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। শেষ প্রত্যাশা, শেষ আশা, শেষ পর্যন্ত কিন্তু কি হয় নাটকীয় দৃশ্য ঘটাতে পারে কিনা ওই বলিয়া ফুটবল সেটি কিন্তু দেখার বিষয়। 29 নম্বর জার্সি পরিত খেলোয়াড় নিজের দিকে কিছুটা ম্যানেজ করে বাড়িয়েছিলেন, কিন্তু ওই গোলকিপার অর্থাৎ নিজের দিকে কিন্তু বলটাকে কিছুটা ম্যানেজ করে নিয়েছিলেন। দেখা যাক তিনি কি করেন। আবারও কিন্তু লম্বা করে দিয়েছিলেন, বাড়িয়েছিলেন ওই 11 নম্বর জার্সি পরিত খেলোয়াড়ের উদ্দেশ্যে। দেখা যাক কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ওই রেফারির বাসি। সুপ্রিয় দর্শক, 3 জন রেফারি চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যতম জনপ্রিয় স্বদেশীয় পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে তারা কিন্তু খেলাচ্ছেন আজকে। 22 নম্বর জার্সি পরিত খেলোয়াড় 22 নম্বর থেকে 2। দেখা যাক লম্বা করে বাড়িয়েছিলেন, দেখা যাক প্লান্টি বক্স এরিয়ার সামনে হেড করে ক্লিয়ার করলেন। আবার কিন্তু 22 নম্বর জার্সি, দেখা যাক আবার কিন্তু পেয়ে গেছেন কনসার্ট। দেখা যাক 11 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, দেখা যাক আকাশ, দেখা যাক আকাশের পায়ে বল, আকাশ, দেখা যাক আকাশ বাড়িয়েছিলেন চমৎকার ভাবে, কিন্তু ওই 9 নম্বর জার্সি পরিত খেলোয়াড় তার নিজের নিয়ন্ত্রণে কিন্তু ক্লিয়ার করলেন। আবারও 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড় বলিয়া ফুটবল একাডেমি রাইট আউট প্রান্ত থেকে ঢোকানোর চেষ্টা, তাকে বাধা দিলেন মেসাস আওয়াল এন্টারপ্রাইজের অন্যতম মিড মাঠের খেলোয়াড়, তার নিয়ন্ত্রণে কিন্তু বল রেখেছেন। প্রিয় দর্শক, টান মত্ত দর্শকদের মধ্যে আজকে যখন খেলারই অবস্থা চলে যাচ্ছে, দর্শক মাফ করবেন, আমরা যাচ্ছিলাম মইনুল ভাইয়ের কাছে, তিনি কিন্তু কিছুটা প্রস্তুত না থাকায় আমরা যা হোক। সুপ্রিয় দর্শক, মিড মাঠে বল, দেখা যাক আবারও কিন্তু আক্রমণ। সাগর মহন্ত লম্বা করে দিয়েছিলেন, কিন্তু তার চতুর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে প্রিয় দর্শক সত্যি জমকালো লড়াই জমে উঠেছে। যখন এই অবস্থা, তখন আবারও চলে যাচ্ছি শ্রদ্ধ ভাইজান কপিল উদ্দিন ভাইয়ের কাছে। অসংখ্য ধন্যবাদ শরীফ ভাই। সময় যত গড়াচ্ছে আস্তে আস্তে কিন্তু জয়ের পাল্লা ভারী হচ্ছে ওই আওয়াল এন্টারপ্রাইজ কনসার্টের পক্ষে। এবং দ্বিতীয়ার্ধের যতটুকু খেলা হয়েছে এখন পর্যন্ত কিন্তু ওই কনসার্ট 3-0 গোলের পরিষ্কার ব্যবধানে তারা এগিয়ে রয়েছেন। সুপ্রিয় ফুটবল প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আগামী কালকে অর্থাৎ 20 তারিখ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ ওই আখিরা এবং গোমস্তাপুরের মধ্যেকার
দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি দেখার জন্য আপনারা কানসাট ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সবান্ধবে আমন্ত্রিত। শরীফ ভাই, ওই কানসাট আওয়াল এন্টারপ্রাইজকে কিন্তু অনেকটা চালকের আসনে নিয়ে গেছেন ওই উত্তরাঞ্চলের অন্যতম সেরা স্ট্রাইকার দিনাজপুর থেকে আগত সেই সাগর মহান্ত, এবং কিছুদিন আগে তিনি জেলা প্রশাসক গোল্ড কাপে চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামেও তিনি খেলা অংশগ্রহণ করেছিলেন এবং দুইটি গোল করেছিলেন। যা হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন পর্যন্ত দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে চলছে। আক্রমণে কানসাট দূরপাল্লার শট ছিল, কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। আবারও কিন্তু সেই সাগর মহান্ত শট নিয়েছিলেন কিছুটা দূর থেকে, যদিও বারপোস্টের সামান্য বাইরে দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। যা হোক, পাল্টা আক্রমণে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন ওই বলিয়া কিশোর একাডেমি। এখন পর্যন্ত তারা একটি গোলও করতে পারেননি। দেখা যাক, একটি গোল পরিশোধ করে কিছুটা হলেও এই প্রথম সেমিফাইনাল ম্যাচটিকে কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে পারেন কিনা সময় কিন্তু সেটি বলে দেবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 2025-এর যার আয়োজনে রয়েছেন কানসাট ইউনিয়ন বিএনপি, তাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রধান পৃষ্ঠপোষক জনাব অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক হুইপ, সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা। চ্যাম্পিয়ন প্রাইজ মানি প্রদান করেছেন জনাব মোহাম্মদ শহীদুল হক হায়দারি শহীদ মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান শিবগঞ্জ উপজেলা পরিষদ। এছাড়াও ধাইনগর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং যে সকল সম্মানিত অতিথিবৃন্দ আমাদের মাঝে মূল স্টেজে রয়েছেন তাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ভালোবাসা জানাচ্ছি। এই ম্যাচটি পরিচালনা করছেন মোহাম্মদ আশরাফুল আলম, তাকে সহযোগিতা করছেন মোহাম্মদ বাবুল আক্তার এবং মোহাম্মদ মিজানুর রহমান। ধারাভাষ্যে রয়েছেন আমার শ্রদ্ধেয় ভাই মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ এবং আমি কফিল উদ্দিন আপনাদের সাথে রয়েছি। এবং বরাবরের মতোই এই খেলাটি সহ পুরো টুর্নামেন্টের সকল খেলা সরাসরি ফেসবুক লাইভের মাধ্যমে দেশি এবং বিদেশে সম্প্রচার করছেন সোনা মসজিদ ওয়াজ টিভির ওই আপেল ময়জুদ্দিন এবং আজমাইন, তাদেরকেও আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যা হোক, মাঝ মাঠে বল 17 নম্বর জার্সি পরিহিত ওই ফিকির দিয়েছেন সাব্বিরকে। বলিয়া কিশোর একাডেমি থেকে বাসুদেব আজকে জ্বলে উঠতে পারেননি। ওই বাসুদেব কিংবা ওই সাব্বির তারা 3-0 ব্যবধানে পিছিয়ে রয়েছেন। আবারও আক্রমণে কানসাট আওয়াল এন্টারপ্রাইজ, কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট শট প্রতিহত করেছেন ওই ডিফেন্ডার বলিয়া কিশোর একাডেমির। পাল্টা আক্রমণে যাওয়ার প্রচেষ্টা 40 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দেখা যাক 10 নম্বর বাড়ানোর প্রচেষ্টা, 11 নম্বরকে দিয়েছেন রাইট উইং দিয়ে, ঢুকে পড়ার প্রচেষ্টা, উঠাতে পারেন কিনা ওখানে একজন বাধা দিচ্ছেন, কিন্তু না, কিছুটা প্রতিহত হয়েছে কানসাটের ডিফেন্সের কাছে। আবারও পাল্টা আক্রমণে চলে যাচ্ছেন কানসাট, কিন্তু না, প্রতিহত হয়েছে এবং বল চলে গেল উত্তর পার্শ্বরেখার বাইরে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 2025-এর এই জমকালো আয়োজন যারা করেছেন কানসাট ইউনিয়ন বিএনপি, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা জানাচ্ছি। এই কানসাট এবং শিবগঞ্জের যুব সমাজকে মাদক এবং মোবাইলের অপব্যবহার থেকে মুক্ত
মুক্ত করার জন্য, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মুক্ত করার জন্য এত সুন্দর জমকালো আয়োজন করেছেন কানসাট ইউনিয়ন বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট, যার প্রথম সেমিফাইনালের ম্যাচটি আপনারা এই মুহূর্তে উপভোগ করছেন সুপ্রিয় দর্শক শ্রোতা। এবং এখন পর্যন্ত খেলার ফলাফল আওয়াল এবং আগামীকালকে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি ওই বলিয়া ওই গমাস্তাপুর এবং আখিরার মধ্যে, আখিরা লেক সিটি একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখছি কানসাটের। আগামীকালকে 20 তারিখ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আখিরা এবং গমাস্তাপুরের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই সবান্ধবে আমন্ত্রিত কানসাট ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে। যা হোক সুপ্রিয় দর্শক, ধারাভাষ্যে পরিবর্তন মাইনুল ইসলাম না, ধারাভাষ্যে আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ মাইনুল ইসলাম ভাইজান। ধন্যবাদ কপিলউদ্দিন ভাই। নীল আকাশের নিচে সবুজ ঘাসে বসে উপভোগ করছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কানসাট আওয়াল এন্টারপ্রাইজ বনাম বলিয়া ফুটবল একাদশের মধ্যে ইতিমধ্যেই 3-0 গোলে এগিয়ে রয়েছেন আওয়াল এন্টারপ্রাইজ কানসাট। এই খেলার যারা ডোনেশন করেছেন প্রাইজ মানি, চ্যাম্পিয়ন প্রাইজ মানি শহীদুল ইসলাম হায়দারি, শহীদ মিয়া সাবেক ভাইস চেয়ারম্যান, শিবগঞ্জ উপজেলা পরিষদ, শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ, জেনারেল হাসপাতাল কানসাট, শরীফা হোটেল প্রোপাইটার আলহাজ আবু সাহেদ কানসাট পুরাতন ব্রিজ, রিটন হোটেল প্রোপাইটার ইদ্রিস আলী কানসাট পুরাতন ব্রিজ, মেসাজ বিল্লাল ট্রেডার্স প্রোপাইটার মোহাম্মদ মানিকুজ্জামান মানিক মিয়া কানসাট মিলিক, রবিন টেলিকম প্রোপাইটার মোহাম্মদ রবিন কানসাট গোপালনগর মোড়, সোহাগ টেলিকম প্রোপাইটার মোহাম্মদ সোহাগ কানসাট গোপালনগর মোড়, সানি টেলিকম প্রোপাইটার মোহাম্মদ সানি কানসাট গোপালনগর মোড়, সাদ টেলিকম প্রোপাইটার মোহাম্মদ কারিমুল ইসলাম গোপালনগর মোড়, আলামিন টেলিকম প্রোপাইটার মোহাম্মদ আলামিন কানসাট গোপালনগর মোড়, পলাশ টেলিকম কানসাট প্রোপাইটার মোহাম্মদ জাকির হোসেন পলাশ কানসাট গোপালনগর মোড়, নাইমুল টেলিকম মোহাম্মদ নাইমুল ইসলাম কানসাট গোপালনগর মোড়, এসএ এন্টারপ্রাইজ প্রোপাইটার মোহাম্মদ শাহজাহান আলী কানসাট গোপালনগর মোড়, আরও অনেকে। দ্বিতীয় অর্ধের খেলা ইতিমধ্যেই ফাউল বলিয়ার অনুকূলে হাই বল করে মেরেছেন রাইট আউটে। 21 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, তাকে বাধা দিয়েছেন, দেখা যাক এবং আউট। ব্যাক শট কানসাট আওয়াল এন্টারপ্রাইজের পক্ষে। ইতিমধ্যেই যারা নতুন এসেছেন তারা হয়তো অবগত আছেন কিনা জানি না, 300 গোলে এগিয়ে আছেন আওয়াল এন্টারপ্রাইজ কানসাট, অপরদিকে বলিয়া 0। আজকের খেলায় যে দলটি জয়লাভ করবেন সে নিশ্চিত একদিন একটি ট্রফি পাবেন ইনশাআল্লাহ। আবারও কানসাট আওয়াল এন্টারপ্রাইজের আক্রমণ শর্ট করে দিয়েছেন, তাকে বাধা দিয়েছেন বলিয়া একাদশের একজন 22 নম্বর খেলোয়াড়, আস্তে করে লং পাস করে দিয়েছেন মিডিল মাঠে একজন খেলোয়াড়কে, উনি পাস করে দিয়েছেন 9 নম্বর খেলোয়াড়কে, আবারও 9 নম্বর থেকে 22 নম্বর শর্ট করে দিয়েছেন লেফট আউটে 10 নম্বর জার্সি পরিত খেলোয়াড় গুটি পায়ে গুটি গুটি করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কাটাচ্ছেন, দেখা যাক একটি আশঙ্কা আছেন না, কিন্তু না, শর্ট করে দিলেন কানসাট আওয়াল এন্টারপ্রাইজের একজন সহযোগী খেলোয়াড়। আবার মিডিল মাঠে বল, দেখা যাক, আবারও বলিয়া 7 নম্বর পায়ে বল লং পাস করে দিয়েছেন একজন সহযোগী খেলোয়াড়কে, ভুল পাস কানসাট আওয়াল এন্টারপ্রাইজের পক্ষে। আবারও হাই করে মেরে দিয়েছেন একবারে রাইট লেফট আউটের সীমানার কাছাকাছি বল, দেখা যাক লং শর্ট পাস করে দিলেন আরেকজন সহযোগী খেলোয়াড়কে, ইনি আস্তে করে ভলি করে উঠে দিয়েছেন ডি বক্সের মধ্যে বল বিপদ সীমানার মধ্যে, দেখা যাক কি হয়, একজন দুজন কাটাতে কাটাতে প্রতিহত না। আবারও দেখা যাক আরেকজন খেলোয়াড় 19 নম্বর জার্সি পরিত
আউট, সম্ভবত কর্নার কিকটি আওয়াল এন্টারপ্রাইজের পক্ষে। কনসার্ট আওয়াল এন্টারপ্রাইজ বনাম বলিয়া ফুটবল একাদশের মধ্যেই প্রথম সেমিফাইনাল খেলার দ্বিতীয়ার্ধের শেষ দিকে এগিয়ে চলেছে। হাই করে বল মেরেছেন গোলেই, কিন্তু একজন বল হিট করে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। বল ব্যাকশট বলিয়ার অনুকূলে, ব্যাকশট করলেন গোলরক্ষক, কিন্তু বল চলে যায় উত্তর প্রান্তের সীমানার বাইরে। এই খেলায় যারা সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন কনসার্ট ইউনিয়ন বিএনপি সভাপতি টমাস মাস্টার, শফিকুল ইসলাম ভুট্টু সাধারণ সম্পাদক এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ। মাঠ রূপসজ্জায় রয়েছেন হাবিবুর রহমান কার্তিক এবং মাঠ কিনারে দায়িত্বে রয়েছেন আব্দুল বাতেন কানসার ক্লাব। আবার হাই করে মেরে দিয়েছেন সীমানার বাইরে আউটে, অর্থাৎ ব্যাকশট কনসার্ট আওয়াল এন্টারপ্রাইজের অনুকূলে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রাইজ মানি টুর্নামেন্ট 2025-এর আজকের দিনের প্রথম সেমিফাইনাল এবং আগামীকালকে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এই কনসার্ট স্টেডিয়ামে। এরই ফাঁকেই ধারাবাহিকতার পরিবর্তন আসছেন শরীফ ভাই। ধন্যবাদ ভাইজান, সুন্দরভাবে সাজানো গোছানো এবং ফুটবলের ধারা বিবরণী দেওয়ার জন্য। দেখা যাক শেষ পর্যন্ত কিন্তু ওই বলিয়া ফুটবল একাডেমি তারা অন্তপক্ষে 2টি গোল পরিশোধ করতে পারে কিনা দেখা যাক। আবারও কিন্তু আক্রমণ চমৎকারভাবে আবারও গোলের সম্ভাবনা, সেখানে ডিফেন্স প্রস্তুত, তিনি কিন্তু ক্লিয়ার করলেন। দেখা যাক শেষ অপেক্ষায় কিন্তু কি হয়। সুপ্রিয় দর্শক, আজকের খেলায় আমন্ত্রিত অতিথি ধাইনগর ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠন নেতাকর্মী ভাইরা, তারা কিন্তু আমাদের মাঝে এসেছেন। মোহাম্মদ হারুনুর রশিদ যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি, মোহাম্মদ শফিকুল ইসলাম সহসভাপতি ধাইনগর বিএনপি, মোহাম্মদ সাদিকুল ইসলাম প্যানেল চেয়ারম্যান ধাইনগর ইউনিয়ন, প্রিন্স মাহমুদ মিয়া সাধারণ সম্পাদক ধাইনগর বিএনপি, মোহাম্মদ রুহুল আমিন অবসরপ্রাপ্ত বাংলাদেশ নৌবাহিনী, আব্দুল আওয়াল যুবদল ধাইনগর ইউনিয়ন, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। যাই হোক, এখন পর্যন্ত 3-0 গোলের ব্যবধানে আমাদের এই কনসার্ট ক্লাব স্টেডিয়াম মাঠ থেকে খেলা চলছে। এখন পর্যন্ত 3-0 ব্যবধানে চলছে সেই কনসার্ট 3 এবং বলিয়া 0। 3-0 ব্যবধানে এখন পর্যন্ত খেলার ফলাফল। সুপ্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি সেই কমেন্টে, কারণ আপনারা অনেক মূল্যবান সময় নষ্ট করে খেলা দেখছেন এবং কমেন্ট করতে থাকুন যে দেখছি আমরা অনেক কমেন্টে চলে এসেছে, সেজন্য আমরা চলে যাচ্ছি কমেন্টে। এমডি মনির আলী গোল ঠিক করেন, গোল ঠিক আছে, এখন ঠিক আছে কিনা স্কোরবোর্ডটা একটু দেখেন এবং সময়টা উঠছে কিনা অবশ্যই জানিয়ে দেবেন। এবং রিপ্লেগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন। রিপ্লেগুলো আছে দেখতে পেলে অবশ্যই জানিয়ে দেবেন।
বিপ্লব হোসেন, আমি রাশিয়া থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে রাশিয়া থেকে দেখার জন্য। আপনার বাসা কোথায় অবশ্যই জানিয়ে দেবেন। এবং কায়েমউদ্দিন একটি আঙ্গুল দেখেছেন, ধন্যবাদ আপনাকে। এমডি রাহিম আলী ভাই, গোলগুলো একটু রিপ্লাই দেখান। হ্যাঁ, আমরা রিপ্লাই দেখাচ্ছি মাঝে মাঝে, দেখতে থাকুন। এবং শাহিন আলম, আমার হংকং থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে হংকং থেকে দেখার জন্য। কমেন্ট কেন দেখা যায় নেবে চেষ্টা করেছিলেন এই লাল জার্সি গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না, বলটিকে প্রতিরোধ করলেন সেই ইব্রাহিম। যাই হোক, চলে যাচ্ছি আবারও কমেন্টে। সামিউল ইসলাম সুজন, সময় 20 মিনিট আছে। জি, 20 মিনিটই, কারণ দ্বিতীয় হাফের খেলা যেহেতু চলছে সেহেতু এখন পর্যন্ত 20। এবং এমডি মনির, গোল কি ঠিক আছে একটু জানিয়ে দিবেন অবশ্যই। আক্তার হুসাইন, সাগর কোথায়? হ্যাঁ, সাগর একটি গোল করেছেন, সাগর মহন্ত। এমডি মনির 2 গোল উঠা আছে, হ্যাঁ 2 গোল, 3 গোল এখন উঠে গেছে। বিক্রম সাহা, আমি ভারত থেকে দেখছি, ভারতের দর্শক আপনাকে ধন্যবাদ। তবে আপনি কি বাংলা বুঝতে পারছেন না হিন্দিতে আপনাদের ধারাভাষ্যকার দিতে হবে? অবশ্যই জানাবেন, কারণ হিন্দি হলে ধারাভাষ্যকার আমাদের একজন হাতে আছে, পরে ওটা দেখাবো। এমডি আব্দুল্লাহ, কানসার্ট আমার বাড়ি, আমি আছি রাজশাহী থেকে। লাইভে খেলা দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আতিকুল ইসলাম, অনেক সুন্দর আয়োজন, ধন্যবাদ আপনাকে। মনির, ক্যামেরা ধরেন, শহীদ ভাই সামনে। হ্যাঁ, ক্যামেরা ধরেছিলাম, শহীদ ভাইকে দেখতে পেয়েছেন। এমডি নাহিদ, অনেক সুন্দর আয়োজন, ধন্যবাদ আপনাকে। বিপ্লব হোসেন, দেবীনগর থেকে দেখছি, ধন্যবাদ বিপ্লব আপনাকে দেবীনগর থেকে দেখার জন্য। যাই হোক, চলে যাচ্ছে আবারও কমেন্টে। মোহাম্মদ মনির, দেখুন খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। এবং সুপ্রিয় দর্শক, এবং আরিয়ান শুভ, সৌদি আরব থেকে দেখি, ধন্যবাদ আপনাকে সৌদি আরব থেকে দেখার জন্য। এমডি মনের, শহীদ ভাইয়ের দিকে ক্যামেরা ধরেন, ক্যামেরা ধরেছি, অনেকখানি দেখেছেন, ধন্যবাদ আপনাকে। আব্দুল আহাদ, সৌদি থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে। মাত্র 680 টাকায় পাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের জগৎ বিখ্যাত আমের তৈরি 1 কেজি আমের আচার। এই 1 কেজি আমের আচারটি 2টি পদের আচার থাকছে। প্রথমত ফৈলি আম, যেটা মালদহ ফৈলি আম নামে পরিচিত, সেই ফৈলি আমের মিষ্টি আচার থাকছে 1/2 কেজি। ছোট থেকে বড় সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় আচার, আমাদের একটি হট সেল আচার, খালি মুখে খাওয়ার উপযোগী একটি আচার, মালদহ ফৈলি আমের মিষ্টি আচার 1/2 কেজি। যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনারা একটি অ্যাড দেখলেন, শহীদ মিয়া ভাইজানের সে আচার, চাপাই ম্যাঙ্গো আচার কর্নারের অ্যাড। এ ধরনের অ্যাড যারা লাইভে যুক্ত আছেন তারা যদি দিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা টুর্নামেন্ট বিষয়ে আপনাদের সাথে কথা বলে নেবেন এবং আরও সুন্দরভাবে চেষ্টা করব অ্যাড দেওয়ার জন্য। তবে অ্যাডের জন্য যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া আছে নাম্বার। যাই হোক, আমরা আবারও চলে যাচ্ছি সেই কমেন্টে। জীবন মাহমুদ ভাই, সাগর মহন্তর খেলার কি খবর? সাগর মহন্ত এখন পর্যন্ত 1টি গোল দিয়েছেন তার পক্ষ থেকে, এবং সাগর মহন্ত আজকে খেলছে ভালোই। তবে এখন পর্যন্ত সাগর মহন্ত যারা খেলা দেখছেন অবশ্যই আপনারা একটু করে শেয়ার করে দেবেন, এবং আপনারা অবশ্যই যে চ্যানেলটি আমরা নিয়মিত খেলাগুলো লাইভ সম্প্রচার করে থাকি, লেক সিটি এবং গমস্তাপুরের খেলা আমরা লাইভ সম্প্রচার করবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন আপনারা। যাই হোক, আবারও চলে যাচ্ছি সেই কমেন্ট। আতিকুল্লাহ ইসলাম, চককিরি থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে। এবং আখের হোসাইন, জি গোলগুলোর রিপ্লাই করছি, দেখতে পাবেন অবশ্যই। জীবন মাহমুদ, সাগর দল গোল করেছে, হ্যাঁ অবশ্যই গোল করেছে, তারা গোল খায়নি। এমডি মিজান, তিনি লোহালামারি থেকে দেখছেন, ধন্যবাদ আপনাকে। নাসির উদ্দিন, টাইমটা ঠিক করেন। টাইম আমরা ঠিক করেছি, দ্বিতীয় হাফের খেলা এটা চলছে, সেহেতু টাইম এখন পর্যন্ত ঠিক আছে। যাই হোক, মুর্শিদ, যার কথা না বললে হয় না, অভিজ্ঞ সেই
এডিট যিনি করে থাকেন বা অভিনয় করে থাকেন সেই মোরশেদ সম্ভবত আখিরে থেকেই দেখছে। নাসির উদ্দিন কি হলো ভাই? হ্যাঁ ঠিক আছে, এখন পর্যন্ত যেহেতু খেলার ঠিক আছে মনির, হ্যাঁ এখন গোল ঠিক আছে। আমার বাড়ি সোনা মসজিদ, বাগবাড়ি, মিয়াপুর। আমি যশোর থেকে দেখছি। যাই হোক, ধন্যবাদ আপনাকে যশোর থেকে দেখার জন্য। এমনি রাহিম আলী ভাই গোলগুলো একটু রিপ্লাই করে দেখাবেন। হ্যাঁ অবশ্যই দেখাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরেন, আমরা মাঝে মাঝে দেখাতে আছি। যাই হোক, আমরা আবারও চলে যাচ্ছি ধারাভাষ্যকের কাছে, চলে যাচ্ছি কফিল উদ্দিন স্যার। তিনি সহজেই বলটি ধরে সতীর্থ খেলোয়াড়কে দিয়ে দিলেন। সুপ্রিয় দর্শক, আগামীকালকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 2025-এর জমকালো ফুটবলের এই আয়োজনের আপনারা সকলেই সবান্ধবে আমন্ত্রিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দিয়েছেন সতীর্থকে। দেখা যাক 9 নম্বর মাঝমাঠে কিছুটা ব্যাকপাস করে 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ডিফেন্সকে দিয়েছেন। সেখান থেকে বাসুদেব আজকে জ্বলে উঠতে পারেননি বলিয়ার পক্ষে। সেখান থেকে 17 নম্বর ওই ফিকির, আবারও বাসুদেব উদ্দেশ্য ছিল কিন্তু না, বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে। তার সাথে থাকছে ফজলি এবং গুঠিয়ামের সংমিশ্রণে টক ঝাল মিষ্টি স্বাদের আধা কেজি আচার। এই আচারটি পোলাও, খিচুড়ি, সাদা ভাত সবার সাথেই যায়। আবারও আক্রমণিকান শট কিন্তু না, ফাউল। রেফারি আশরাফুল আলমের দৃষ্টি কিন্তু এড়ায়নি, তিনি বাঁশি বাজিয়েছেন এবং সংকেত দিচ্ছেন। এই ম্যাচটি পরিচালনা করছেন মোহাম্মদ আশরাফুল আলম, শ্রদ্ধেয় ভাই, তিনি নাচল থেকে এসেছেন, এবং শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ বাবুল আক্তার এবং মোহাম্মদ মিজানুর রহমান, তারা সহকারী রেফারি হিসেবে গুরু দায়িত্ব তারা পালন করে চলেছেন। সুপ্রিয় ফুটবল প্রিয় দর্শক শ্রোতা, এই কানসাট মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল আপনারা উপভোগ করছেন। লম্বা করে বাড়িয়েছেন, হেড হয়েছে, দেখা যাক কিন্তু না, বল চলে গেল উত্তর পার্শ্ব রেখার বাইরে। যখন আবারও ধারাভাষ্য পরিবর্তন আছেন আমার শ্রদ্ধা ভাই মোহাম্মদ শরীফুল ইসলাম। কপিল ভাই, আর কি সেই গোলের দেখা? সুপ্রিয় দর্শক, আমাদের কপিল উদ্দিন স্যার ধারাভাষ্যক তিনি ঝিমিয়ে পড়েছে, তার জন্য আবারও চলে আসলাম কমেন্টে, কারণ মাইক্রোফোন তো আর অফ করে রাখা যায় না, তাই আবারও চলে আসলাম কমেন্টে। কাজে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেন। এমনি নাসির উদ্দিন চোডলা থেকে দেখছি। যাই হোক সুপ্রিয় দর্শক, চোডলা থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সিয়াব আলী 3 পিচ, তবে 3 পিচ এখন পর্যন্ত 3 পিচই খেয়ে আছে সেই বলিয়া। যাই হোক, নয়ন খান বলিয়া সারা জীবন গোল খাই, আমার জীবনে দেখলাম না যে গোল দিয়েছে বলিয়া। তো নয়ন খান, আপনি তো দেখেছেন যে গত ম্যাচে তারা জয়লাভ করেছিল এবং তারা সেমিফাইনালে যেটার গৌরব অর্জন করেছে। এমডি নাসিম উদ্দিন ভাই গোলগুলো দেখান। জি, আমরা দেখার চেষ্টা করছি, ধৈর্য ধরেন, অবশ্যই দেখাবো। মনের, আমি শহীদ ভাইয়ের বড় ফ্যান, আমার ঠিকানা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শহীদ ভাইকে আমি অনেক পছন্দ করি, ওনাকে জানিয়ে দিবেন আমার বাড়ি বাগবাড়ি, মিয়াপুর, সোনা মসজিদ। উনি এখানে ছিল, তো দুঃখিত উনি চলে গেছে, দেখ ওনাকে জানিয়ে দিব পরবর্তীতে। ধন্যবাদ আপনাকে। টিয়া আলম, গুড মর্নিং। নেটওয়ার্কের অবস্থা ভালো আছে। মোহাম্মদ সুমন আহমেদ, আমার বাসা মোনাকসা, যাক ধন্যবাদ মোনাকসা থেকে দেখার জন্য আপনাকে। জিয়াউল
আসসালামু আলাইকুম। জি আপেল, জি আলহামদুলিল্লাহ। জি ভাইজান, আমি একটু খেলাতে আছি, তাহলে আপনি একটু মাগরিবের একটু কিছুক্ষণ পরে ফোন দেন, আমরা খেলা লাইভ করছি। হ্যাঁ, লাইভ দেখেন আমাদের। ধন্যবাদ আপনাকে। এবং জেনারেল ইসলাম, আমি কুয়েত থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে কুয়েত থেকে দেখার জন্য। এবং আপনারা কে কে দেখছেন, কয়জনকে দেখছেন খেলা, অবশ্যই জানিয়ে দিবেন। এবং সুপ্রিয় দর্শক, আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে আজকে এখন পর্যন্ত খেলার ফলাফল 3-0, আপনারা হয়তো স্ক্রিন বোর্ডে দেখতে পাচ্ছেন। এবং খেলা প্রায় শেষ মুহূর্তে খেলার। তো আবারও চলে যাচ্ছি কমেন্টে। মোহাম্মদ সুমন আহমেদ, আমি দেখছি দিনাজপুরের দর্শক আমাদের লাইভে যুক্ত হয়েছে, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এমডি আরাফাত আলী, আলমগীর ভাই আছে, অবশ্যই আছে। নয়ন খান, আমি চক্কিদি থেকে দেখি, ধন্যবাদ আপনাকে। যে সজীব আহমেদ ভাই, কনসার্ট আরেকটা দিতে পারলে ইনশাল্লাহ খুশি হব, খালি জুমাবো। তবে দেখা যাক, খেলছে ভালোই, তবে হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। শিহাব আলী, 7 আপ হবে ভাই? না ভাই, 7 আপ হওয়ার সম্ভাবনা নাই, কারণ 7 আপ একমাত্র দল দিয়েছিল সে আখিরা লেক সিটি, তাদের দ্বারাই আবারও সম্ভব হলেও হতে পারে। আগামীকালকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে, কারণ আগামীকাল আমন্ত্রণ জানাচ্ছি যে দুটি দল দ্বিতীয় সেমিফাইনাল মুখোমুখি লড়বেন, সেই আখিরা লেক সিটি বনাম গোমাস্তাপুর। দুটি দলের খেলা হাড্ডাহাড্ডি লড়াই আমরা লাইভ সম্প্রচার করব এবং 7 আপের আশা করছি বলে আশাবাদী আমরা। যাই হোক, চলে যাচ্ছে আবারও কমেন্টে। এমডি মনির, আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ আপেল, আমার বাসা হচ্ছে আখিরা চক্কিতে ইউনিয়ন, শিবগঞ্জ থানা, চাঁপাইনবাবগঞ্জ জেলা। দেখছি যে যার কথা নাম বললেও হয় না, যে আমার বস মোহাম্মদ সাহেব আলী, তিনি আখিরা বাজার থেকে দেখছেন। তবে আমার দীর্ঘ বিশ্বাস যে উনি এখন পান খাচ্ছে, যতদূর সম্ভাবনা বলা যায় না, তবে পান খাচ্ছেন মনে হচ্ছে। যাই হোক, বসকে ধন্যবাদ জানাচ্ছি। তবে বস, আপনার সাথে আজকে দেখা করতে পারছি না, দুঃখিত, কারণ এখান থেকে আবার মাগরিবের নামাজ এখানে পড়ে আবার যাব সুলতানগঞ্জ, যেখানে মাওলানা মোহাম্মদ আনজারুল ইসলাম তাফসিরুল কোরআন মাহফিল আলোচনা পেশ করবেন সেই মাওলানা মোহাম্মদ আনজারুল ইসলাম। সেখান থেকে রাত্রি 9টার পর লাইভ আরম্ভ হবে সোনা মসজিদ ওয়াজ টিভিতে, সেখানে থেকে আমরা লাইভ সম্প্রচার করব। তবে ওখানে চলে যাব। বস, আপনার সাথে সম্ভবত আজকে দেখা হচ্ছে না। যাই হোক, আবারও রিয়াজ ইসলাম খরিবনা, জি ধন্যবাদ আপনাকে দেখার জন্য। বাবু আলী, এমডি আরাফাত আলী, মমিনুল ভাই আছে, মমিনুল ভাইকে তো দেখতেই পাই না, আছে কিনা। এমডি রবিউল ইসলাম, আমি সৌদি আরব থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে সৌদি আরব থেকে দেখার জন্য। তবে সুপ্রিয় দর্শক, আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে সোনা মসজিদ ওয়াজ টিভি একটি ফেসবুক পেজ আছে, সেখানে কোরআন এবং হাদিস থেকে বক্তারা আলোচনা পেশ করেন, সেখান থেকে আমরা লাইভ সম্প্রচার করি। সুপ্রিয় দর্শক, সময় শেষ। এখন পর্যন্ত কনসার্ট ক্লাব 3টি গোল দিয়ে তারা জয়লাভ করেছেন এবং ফাইনাল খেলার গৌরব অর্জন করেছেন। তবে সুপ্রিয় দর্শক, আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে কোনো বিষয়ে যে কোনো পোস্ট আমরা বুস্ট করতে পারি, সোনা মসজিদ টিভির পক্ষ থেকে বুস্ট করা হয়। কাজে আপনারা যারা আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা আনুষঙ্গিক কিছু পণ্যর প্রতিষ্ঠানের যদি আপনারা কেউ বিজ্ঞাপন দিতে চান, বুস্ট করতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, কারণ খেলার মাঠেই আমরা বিজ্ঞাপন দিয়ে থাকি। খেলার মাধ্যমে আপনারা যদি কেউ বিজ্ঞাপন দিতে চান, অবশ্যই যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব। তবে সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত কনসার্ট 3টি গোল করে তারা জয়লাভ করেছেন এবং আগামী ফাইনাল খেলার গৌরব অর্জন করেছেন। আগামী ফাইনাল খেলা শুরু হবে 23 তারিখ। আমরা কপিলউদ্দিন, কালকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে। স্বপ্নের সেই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ ওই গোমাস্তাপুর এবং আখিরার মধ্যে অনুষ্ঠিত হবে এই কনসার্ট ক্লাব মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্ট 2025-এর জমকালো আয়োজনে আপনারা সকলেই সমানভাবে আমন্ত্রিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই কনসার্ট
ক্লাব মাঠে আপনারা চলে আসুন, ফুটবল খেলা দেখুন, মাদককে না বলুন, মোবাইলের অপব্যবহারকে না বলুন, এবং লেখাপড়ার পাশাপাশি যুব সমাজ, ছাত্র সমাজ যেন এই খেলাধুলায় মত্ত থাকে সে বিষয়টি নিশ্চিত করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা ফেসবুক লাইভের মাধ্যমে এই খেলাটি দেখলেন, এবং যারা মাঠে বসে দেখলেন তাদেরকেও আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ভালোবাসা জানাই। আপনারা আমরা দেখলাম বলিয়া কিশোর ফুটবল একাদশ তারা 3টি গোল থেকে প্যাকেট হয়ে বাড়ি চলে আওয়াল এন্টারপ্রাইজ 3টি গোল তারা দিতে সক্ষম হয়েছেন এবং আজকের ফাইনালে ওঠার গৌরব অর্জন করেছেন। এবং আগামী 23 তারিখ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে, সেখানে যে ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে সেই কানসার্ট এবং আগামীকালকের যে সেমিফাইনালে যে জয়লাভ করবে সেই একমাত্র ফাইনালে ওঠার গৌরব অর্জন করবে। তাই সুপ্রিয় দর্শক, আগামীকালকে যে দুটি দল মাঠে মুখোমুখি অংশগ্রহণ করবে সেই আখিরা ইলেকট্রিসিটি বনাম গমাস্তাপুর, দেখা যাক। আমরা তবে সোনামণি টিভি অবশ্যই আশা করবে আখিরার পক্ষ থেকে যে 7 আপের, কারণ 7 আপ আমাদের খেতে খুব ভালো লাগে, তাই দেখা যাক কী হয়। তবে সুপ্রিয় দর্শক, আখিরার দর্শকদের এবং টিম ম্যানেজারকে যারা এখন পর্যন্ত লাইভে যুক্ত আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে আপনাদের যদি কোনো ভাইরাল খেলোয়াড় বা অভিজ্ঞ খেলোয়াড় যদি মাঠে প্রবেশ করে তাহলে অবশ্যই আপনারা সোনামণি টিভিকে অবশ্যই নক করবেন এবং জানিয়ে দেবেন, আমরা চেষ্টা করব যে একটু পোস্ট করার। যাই হোক সুপ্রিয় দর্শক, এই সোনামণি টিভি রাজশাহী বিভাগের মধ্যে একটি মাত্র প্রতিষ্ঠান সেই সোনামণি টিভি, যা আমরা নিয়মিত লাইভ সম্প্রচার করলে রিভিউ সহকারে এবং ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল এবং ব্যাডমিন্টন আমরা স্কোরবোর্ড সহকারে, এমনকি কাবাডি খেলাও স্কোরবোর্ড সহকারে আমরা দেখিয়ে থাকি। কাজেই রিপ্লে সহ এবং রিপ্লে আপনারা তো আজকে যেগুলো দেখলেন এবং আজকে দেখতে আপনাদের কেমন লাগলো, রিভিউ এবং সাউন্ড সিস্টেম সব মিলিয়ে আপনাদের দেখতে কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, কারণ আপনাদের ভালো লাগাটাই আমাদের সেই প্রত্যাশা। তবে সুপ্রিয় দর্শক, আপনারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান কিংবা আপনাদের আনুষঙ্গিক যেমন নুরানি মাদ্রাসা কিংবা কেজি স্কুল বা অন্য কোনো প্রতিষ্ঠানের কোচিং সেন্টার, হাসপাতাল আপনারা বিজ্ঞাপন দিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন। এই সোনামণি টিভির পর্দায় যেভাবে যে শহীদ মিয়া ভাইজানের আচারের চাঁপাইমাঙ্গ আচারের আপনারা লাইভ দেখলেন, জি অ্যাডটি আপনারা দেখুন। সুপ্রিয় দর্শক, আপনারা অ্যাডটি দেখুন, অ্যাডের পর আমরা আবারও চলে আসি সেই আমরা স্ক্রিনে আবার চলে আসছি। অত্যন্ত মুখরোচক এবং সুস্বাদু এই আচারটি, সব মিলিয়ে এই 1 কেজি আচার থাকছে 680 টাকা এবং কুরিয়ার চার্জ 120 টাকা, সর্বমোট 800 টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের এই কম্বোটি। আর দেরি কেন, আজকেই অর্ডার করে ফেলুন, আশা রাখি প্রতারিত হবেন না, আপনি আমাদের রিপিট কাস্টমার হবেন। মাত্র 680 টাকায় পাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের জগৎ বিখ্যাত আমের তৈরি 1 কেজি আমের আচার। এই 1 কেজি আমের আচারটি 2টি পদের আচার থাকছে। প্রথমত ফৈলিয়াম, যেটা মালদহ ফৈলিয়াম নামে পরিচিত, সেই ফৈলিয়ামের মিষ্টি আচার থাকছে আধা কেজি। দেখলেন, আপনাদেরকে অ্যাডটি দেখে কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন, কারণ আমরা নিয়মিত এই অ্যাডগুলো চালু করার চেষ্টা করছি, কারণ আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে আমরা তেমন কোনো বিজ্ঞাপন দেওয়ার মতন, আমরা শুধু দেখি পোলে কিংবা দেওয়ালে পোস্টার লাগানো দেখি, কিন্তু আমরা এই অনলাইনে আমরা তেমন কোনো দেখতে পাই না। তার জন্য এই সোনামণি টিভি তৈরি করেছে রিপ্লে সহকারে খেলা দেখা এবং স্কোরবোর্ড সহকারে খেলা দেখা এবং মাঝে মাঝে রিপ্লে দেওয়া। যাই হোক সুপ্রিয় দর্শক, আপনারা সোনামণি টিভিকে এতক্ষণ ধরে সময় দিয়েছেন, এই জন্য আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, কারণ এখন পর্যন্ত প্রায় 5-6 হাজার লোকের দেখা হয়ে গেছে, মানুষ
দর্শকেরা আমাদের এই খেলাটি দেখেছেন এবং আরও মানুষ অবশ্যই দেখবে। তবে সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত যারা সোনামসজিদ টিভির চ্যানেলটি ফলো করে রাখেননি আপনারা অবশ্যই ফলো করে দেন, এবং যারা ফলো করে আগে থেকে রেখেছেন তাদেরকে জানাচ্ছি সোনামসজিদ টিভির পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা। তবে সুপ্রিয় দর্শক, আগামীকালকে এই দ্বিতীয় সেমিফাইনাল, কারণ আমি প্রথমেই ধন্যবাদ জানিয়ে নিচ্ছি সেই শহীদ মিয়া ভাইজানকে, যার আমন্ত্রণে বিএনপি কানসার্ট ইউনিয়ন কর্তৃক আয়োজিত বিশিষ্ট শহীদ জিয়াউর রহমান বীরোত্তম প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা আপনারা আগামীকাল বিকেল 3 ঘটিটার সময় অবশ্যই আপনারা লাইভে দেখতে পাবেন। এবং আমি এই আয়োজককে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি এখন পর্যন্ত তারা শহীদ জিয়াউর রহমানকে তারা মনে রেখেছেন এবং তার উপলক্ষে আজকের এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। যাই হোক সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত আমরা দেখছি যে মাঠের কানাকান্ডায় দর্শক পরিপূর্ণভাবেই ভর্তি হয়ে গেছিল। অসংখ্য দর্শকে মাঠে খেলা দেখার জন্য এসেছিল, কারণ ফুটবল খেলা হচ্ছে একটি বাঙালি জনপ্রিয় খেলা। এটি হচ্ছে বাঙালি যেখানে হয় সেখানে যায়। তবে একটু দর্শক কিছুটা কম হচ্ছে, কারণ হচ্ছে অনেক শ্রমিক ভাইরা তারা গেছে ধান কাটার জন্য। সেই চাঁপাইনবাবগঞ্জ জেলার সব দর্শক চলে গেছে নওগাঁ জেলায় বা বেশি গেছে নাটোরে ধান কাটার জন্য। এই জন্য তারা চলে গেছে ওখানে ধান কাটার জন্য। যাই হোক আমরা অ্যাড আর একটু দেখতে থাকেন।